আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আমার আওয়াজ পুরোপুরি শুনতে পাচ্ছেন। কোনো সমস্যা হলে জানাবেন। তো মুকদ্দামাতুদ দুরুল মুখতার কিতাবের যিনি উস্তাদ জি আছেন, উনি ঈদের সফরে বাড়িতে গেছিলেন, তো এখনো আসেন নাই। আজকে আসতেছেন, গাড়িতে আছেন। তো যার কারণে হয়তো গাড়িতে বসে তো ক্লাস করানো সম্ভব না, অনেক আওয়াজ হবে। এই জন্য আর কি আজকে ইনশাল্লাহ আমিই করাবো। আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে ধরি। তো গত ক্লাসে আমরা পড়তেছিলাম যে এলমে ফিকার অনেক মর্যাদা। হ্যাঁ, এলমে ফিকার অনেক মর্যাদা। এখানে আপনার এলমে ফিকার মর্যাদা সম্পর্কে কিছু শের বলা হচ্ছে, এবং আহ, ফিকাকে আল্লাহ তালা খায়ের বলে অভিহিত করেছেন। কোরআনের আয়াত রয়েছে, তাফসির কারকগণ এটার ব্যাখ্যা দিয়েছেন। তো এরই সূত্র ধরে আলোচনা আর কি, ওয়ামিন হুনা আকিল, মানে আর এই ক্ষেত্রে কবিতার ভাষায় বলা হয় আর কি, وخير علوم علم فقه لأنه يكون إلى كل العلوم توسلا فإن فقيها واحدا متورعا على ألف ذي زهد تفضل وعتلا। একটা শের বলা হয় আর কি এলমে ফিকার মর্যাদা সম্পর্কে। وخير علوم علم فقه لأنه يكون إلى كل العلوم توسلا ওয়াখাইরু উলুমি ইলমু ফিকহিন, এলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ এলেম হচ্ছে এলমে ফিকা। লিআন্নাহু ইয়াকুনু ইলা কুল্লিল উলুমি তাওয়াসসুলা, কেননা এই ইলমে ফিকাটা সকল এলেম অর্জনের মাধ্যম। তাওয়াসসুল মাধ্যম, এলমে ফিকা হচ্ছে সকল এলেম অর্জনের মাধ্যম। فإن فقيها واحدا متورعا على ألف ذي زهد تفضل واعتلا ফাইন্না ফাকিহান ওয়াহিদা, কেননা একজন ক্ষুদাভীরু ফকিহ, মুতাওয়ার্রি মানে হচ্ছে ক্ষুদাভীরু, একজন ক্ষুদাভীরু ফকিহ, আলা আলফি জি জুহদিন বলতেছে হাজার জাহেদের তুলনায়, তাফাদ্দলা ওয়া তালা মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের অধিকারী। ওই যে হাদিসেই তো আছে যে ফাকিহু ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদে। তো ওই হাদিসের দিকে খেয়াল করে আর কি সেটা এখানে বলা হয়েছে আর কি, এই দিকে ইঙ্গিত করা হয়েছে মূলত। আচ্ছা, তারপরে দেখি, মাখুযান মিম্মা কিলা লিল ইমামি মুহাম্মদ ফাকিহ, বলা হচ্ছে যে উপরোক্ত এই দুইটা কবিতা ওই সকল কবিতা থেকে নেওয়া হয়েছে যেগুলো ফকিহ ইমাম মুহাম্মদকে লক্ষ্য করে বলা হয়েছে। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, ওনাকে লক্ষ্য করে কিছু কবিতা বলা হয়েছে। আশ্চর্য, আমরা আনমিউট করে রাখি। ওনাকে লক্ষ্য করে কিছু কবিতা বলা হয়েছে ইমাম মুহাম্মদ ইবনে হাসান হ্যার আশ-শাইবানি। এবং দৈনিক ইনকাম হ্যার। আশ্চর্য অবস্থা। আজই ভালো, ক্লাসে ঢুকে আমরা আগে থেকে আনমিউট করে রাখবো, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, উনাকে লক্ষ্য করে কিছু কবিতা বলা হয়েছিল। এর মধ্যে ওই দুইটা কবিতা ছিল যে ওয়াখাইরু উলুমিন, যে দুইটা পেয়ারা আমরা পড়লাম, এই দুইটা কবিতা ওই কবিতাগুলোর মধ্যে ছিল আর কি। তো এই কবিতাগুলোই বলা হয়েছে। তারপর দেখেন, আহ, এবং নিচে আরো কিছু কবিতা বলবে। সেই কবিতা আহ, আহ, দুইটা অংশ তো উপরে উল্লেখ করছে, এরপরে সেই কবিতার মধ্যে আরো কিছু অংশ আছে, সেগুলো এখানে তুলে ধরা হচ্ছে। দেখেন, তাফাক্কাহ ফাইন্নাল ফিকহা আফজালু কাইদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আ'দালু কাসিদিন ওয়াকুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ফিকহি ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি فإن فقيها واحدا متورعا أشد على الشيطان من ألف عابد। এখানে ইমাম মুহাম্মদকে লক্ষ্য করে যে কবিতাগুলো বলা হয়েছে, তিনটা কবিতা, উপরের কবিতাগুলো কিন্তু এই কবিতারই অংশ। দেখেন,
তাফাক্কাহ ফাইন্নাল ফিকহা আফজালু কায়িদিন, বলতেছে ইলমে ফিকহ অর্জন করো, ফাইন্নাল ফিকহা আফজালু কায়িদিন, কারণ ইলমে ফিকহ হচ্ছে আফজালু কায়িদ, সর্বশ্রেষ্ঠ চালক। কায়েদ মানে চালক, যে চালায়। ইলমে ফিকহ এমন চালক যে তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আ'দালু কাসিদিন, কিসের দিকে নিয়ে যাবে? ইলাল বিররি, সততার পথে, ওয়াত তাকওয়া, তাকওয়া অর্জনের পথে, ওয়া আ'দালু কাসিদিন, এবং ন্যায়নিষ্ঠার বার্তাবাহক। ইলমে ফিকহ হচ্ছে আ'দালু কাসিদ, ন্যায়নিষ্ঠার অধিক বার্তাবাহক। অর্থাৎ ইলমে ফিকহের মধ্যে প্রচুর পরিমাণে যদি কেউ ইলমে ফিকহ অর্জন করে তাহলে সে ন্যায়নিষ্ঠার চূড়ান্ত আহ, মাকসাদ বা লেভেলে পৌঁছে যেতে পারবে আর কি। এবং ইলমে ফিকহ ব্যক্তিকে সততা, ন্যায়নিষ্ঠা, তাকওয়া ইত্যাদির দিকে নিয়ে যাবে। দেখেন, ওয়াকুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ফিকহি ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি। ওয়াকুন মুস্তাফিদান বলতেছে তুমি উপকৃত হও, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, জিয়াদাতান বেশি করে, তুমি প্রত্যেক দিন বেশি বেশি উপকৃত হও। মিনাল ফিকহি ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি, মিনাল ফিকহি মানে ইলমে ফিকহ দ্বারা, তুমি প্রত্যেক দিন বেশি বেশি করে ইলমে ফিকহ দ্বারা কি হও? উপকৃত হও। ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি, এবং কল্যাণের সমুদ্রে তুমি সাঁতার কাটো। আসবাহ সাঁতার কাটো, ফি বুহুরিল ফাওয়াইদি কল্যাণের সমুদ্রে, কল্যাণের সমুদ্রে সাঁতার কাটার জন্য বলা হচ্ছে। তারপরে দেখেন, আরে কি অবস্থা, হালকা একটু না রাখায় চলে গেছে। আচ্ছা দেখেন, একটু বের করে নেই। হ্যাঁ দেখেন, فإن فقيها واحدا متورعا أشد على الشيطان من ألف عابد, বলতেছে ফাইন্না ফকিহান ওয়াহিদান মুতাওয়ারিয়ান, কারণ একজন ক্ষুধাবিরু ফকিহ, আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ, হাজারো গায়রে ফকি আবেদের তুলনায় শয়তানের জন্য অনেক কঠিন। একজন ফকিহকে ধোঁকা দেওয়া, তার কাছে প্রতারণা করা, এটা শয়তানের জন্য অনেক কঠিন হাজারো গায়রে ফকি আবেদের তুলনায়। হ্যাঁ, দেখা গেছে একজন ফকির জন্য একটা মাসলা নিয়ে মেহনত করা একজন আবেদের জন্য সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম। ঠিক আছে, এরকম অনেক মাসলা মাসাইল বা হাদিস আমরা জানি, অনেক উক্তি আমরা জানি। তো এইটাই বলছে যে হাদিসেও তো আছে যে ফকিহু ওয়াহিদুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদ। যখন ছোট ছিলাম, নয় নাজারা পড়তাম বা হেফসখানাতে বা কিতাবখানার শুরুর দিকে, তখন এই হাদিসটার অর্থটা বুঝতাম না যে ফাকিহু ওয়াহিদুন আসাদু আলা মানে কি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারাও বুঝেন, আমরাও আলহামদুলিল্লাহ বুঝি যে এই হাদিসের আসলে মূল উদ্দেশ্যটা কি। আচ্ছা, তারপরে দেখেন, বলতেছে ওয়ামিন কালামি আলী রাদিয়াল্লাহু আনহু, ইলমের ফজিলত সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কথা বলছেন। দেখেন, মাল ফাদলু ইল্লা লি আহলিল ইলমি আন্নাহুম আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহু, ওয়াজনু কুল্লু ইমরিইন মা কানা ইউহসিনুহু ওয়াল জাহিলুনা লি আহলিল ইলমি আদাউ, ফাফুজ বিইলমিন ওয়ালা তাজহাল বিহি আবাদা আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ। বলতেছে মাল ফজলু ইল্লা লি আহলিল ইলমি ইন্নাহুম, বলতেছে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কেবল আহলে ইলমদের জন্যই। মাল ফজলু মর্যাদা নাই, আছে ইল্লা তবে কাদের জন্য? লি আহলিল ইলমি আহলে ইলমদের জন্যই, আন্নাহুম তাদের জন্যই। মর্যাদা শ্রেষ্ঠত্ব কেবল আহলে ইলমদের জন্যই। আলাল হুদা লিমান ইস্তাহদা আদিল্লাহু, বলতেছে নিশ্চয়ই তারা নিজেরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। আলাল হুদা মানে হচ্ছে হেদায়েতের উপরে, আন্নাহুম আলাল হুদা মানে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। লিমান ইস্তাহদা আদিল্লাহু, এবং হেদায়েত প্রত্যাশীদের জন্য, যারা হেদায়েত চায়, আদিল্লাহু তাদের জন্য তারা পথ নিদর্শক। ঠিক আছে, তারা নিজেরা তো হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, যারা হেদায়েত চায় তাদের জন্য তারা হচ্ছে আদিল্লাহ, পথ প্রদর্শক। ووزن كل امرئ ما كان يحسنه والجاهلون لأهل العلم أعداء, বলতেছে ওয়াজনু কুল্লু মরিইন মা কানা ইউহসিনুহু, বলতেছে ওয়াজনু কুল্লু মরিইন, যে ভেতরের গুণ বৈশিষ্ট্যের ভিত্তিতেই প্রত্যেক ব্যক্তির ওজন নির্ধারণ হয়। মা কানা ইউহসিনুহু মানে হচ্ছে আপনার প্রত্যেক ব্যক্তির গুণ আর কি, বৈশিষ্ট্য, এগুলো নির্ধারিত হয়
কিসের মাধ্যমে? ওয়াজনু কুল্লু মরিইন, প্রত্যেক ব্যক্তির ওজন মানে আপনার ওজন নির্ধারিত হয় কিসের মাধ্যমে? মা কানা ইহসিনুহু, তার গুণের দ্বারা। মানে মানুষের ভিতরের যে গুণ আছে, গুণের মাধ্যমেই কিন্তু ওজন নির্ধারিত হয়। আপনার ভিতরে কতটুকু, আপনি কত ওজন সম্মত লোক বা আপনার মান কতটুকু, এটা কিন্তু আপনার ভিতরের গুণের দ্বারাই কি প্রকাশ পাবে। জি, এটাই বলছে। তারপরে দেখেন, ওয়াল জাহিলুনা লিআলিল ইলমি আদাউ, বলতেছে আর মূর্খ নির্বোধরা তারা হচ্ছে জ্ঞানীদের শত্রু। লি আহলিল ইলমি মানে আহলে ইলমদের জন্য মূর্খরা হচ্ছে আদাউ, শত্রু স্বরূপ, শত্রুর মতো। আচ্ছা, তারপরে দেখেন, ফাফুজ বিইলমিন ওয়ালা তাজহাল বিহি আবাদা, বলতেছে তুমি ইলমের মাধ্যমে কৃতকার্য হও, সফল কাম হও। ফাফুজ, সফল কাম হও, বিইলমিন, ইলমের দ্বারা, ইলমে ফিকার দ্বারা। ওয়ালা তাজহাল বিহি আবাদা, এবং ইলম সম্পর্কে কখনো অজ্ঞ হও না, ইলমে ফিকার ব্যাপারে তুমি অজ্ঞ থেকো না। আন্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ, বলতেছে মানুষরা তারা হচ্ছে মৃততুল্য, মৃত মানুষের মতো। যেই মানুষের মধ্যে ইলমে ফিকা নাই তারা হচ্ছে মাউতা, মৃতর মতো। ওয়া আহলুল ইলমি, আর যাদের মধ্যে ইলমে ফিকা আছে তারা হচ্ছে আহইয়াউ, জীবিত। ঠিক আছে। তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর শেয়ার বলতেছে। ঠিক আছে, এরপরে আরো কিছু শেয়ার বলবে। দেখেন বলতেছে ওয়াকদ কিলা, এবং বলা হয় আল ইলমু ওয়াসিলাতুন ইলা কুল্লি ফাজিলাতিন, যে ইলম সকল মর্যাদা অর্জনের মাধ্যম। ঠিক আছে, ইলম হচ্ছে সকল মর্যাদা অর্জনের মাধ্যম। ইলমে ফিকহ হচ্ছে সকল মর্যাদা অর্জনের মাধ্যম। আল ইলমু ইয়ারফাউল মামলুকা ইলা মাজালিসিল মুলুক, বলতেছে ইলম কৃতদাসকে রাজ্যবর্গের সভায় উন্নীত করে দেয়। আল ইলমু, ইলম, ইয়ারফাউ, উন্নীত করে, সমীচীন করে, আল মামলুকা, কৃতদাসকে, ইলা মাজালিসিল মুলুক মানে রাজ্যের সভায়, মানে রাজ্যের বা উচ্চ স্তরের সভায় কি করে? কৃতদাসকে ইলম উন্নীত করে। লাউলাল উলামা উ লাহালাকাল উমারাউ, বলতেছে যদি আলেম উলামারা না থাকতো তাহলে আল উমারাউ, আমির উমারারা ধ্বংস হয়ে যেত। তারপরে দেখেন একটা শের বলবে, সুন্দর শের। ওয়া ইন্নামাল ইলমু লিআরবাবিহি উইলায়াতুন লাইসা লাহা আজলু, ইন্নাল আমিরা হুয়াল্লাযী ইয়াদহা আমিরান ইনদা আজলিহি, ইনজালা সুলতানুল উইলা ইয়াহিকানা ফি সুলতানি ফাদলিহি। এখানে একটা শেয়ার বলছে আর কি, যে ইন্নাল আমিরা হুয়াল্লাযী, বলতেছে যে আমির তো সেই ব্যক্তি, আচ্ছা দেখেন, আমি একটু সামনে চলে গেছি আর কি। দেখেন বলতেছে যে ইন্নাল আমির হুয়াল্লাযী, যে আপনার আমির তো সেই ব্যক্তি, আমিরের প্রশংসা করতেছে, মানে আমির কেমন হবে। ঠিক আছে, একজন আমির তার কেমন হওয়া চাই, এখানে আর কি আপনার আমিরের প্রশংসা করতেছে। যে আমির তো সেই ব্যক্তি যে কি করবে? ইয়াদহা আমিরন ইনদা আজলিহি, যে আপনার ক্ষমতাচ্যুতির পরেও যিনি আমিরের পদে অধিষ্ঠিত থাকেন। মানে ধরেন যে যারা আমির উমারা আছে তারা একটা পদে থাকে, তাই না? এখন মনে করেন পদ চলে গেলে তাদের কিন্তু মানুষ দাম দেয় না, কিন্তু যে সত্যিকারের আমির তার পদের কারণে মানুষ তাকে দাম দেয় না, সে মানুষ হিসেবে তাকে এমনিতে মানুষ তাকে সম্মান করে। ঠিক আছে, এটাই বলছে যে আমির তো সেই ব্যক্তি, ইয়াদহা আমিরন, যিনি আমিরের পদে অধিষ্ঠিত থাকেন, ইনদা আজলিহি, আমিরের ক্ষমতা চলে গেলেও। যে আমিরের ক্ষমতা আছে এই জন্য মানুষ তাকে সম্মান করতেছে এমন যেন না হয়, বরং মানুষ তার প্রতি এত ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রয়েছে যে তার পথ চলে গেলেও মানুষ তাকে আমিরের মতো মনে করে। তো সেই হচ্ছে প্রকৃত আমির। তারপরে বলতেছে ইনজালা সুলতানুল উইলা ইয়াহিকানা ফি সুলতানি ফাদলিহি, সুলতানিল উইলায়াতি আর কি, এই ইয়াতি শব্দটাকে আলাদা নিয়ে আসছে শের মিলানোর জন্য। বলতেছে যে অনন্তর মানে ইনজালা সুলতানুল উইলায়াতি, বলতেছে যদি কর্তৃত্বের রাজত্ব চলেও যায়, কানাফি সুলতানি ফাদলিহি, তাহলে সে স্বীয় মান মর্যাদার রাজত্বে সমীচীন থাকে।
যে যদি কর্তৃত্বের রাজত্ব আমিরের হাত থেকে চলে যায়, কিন্তু তার এলেমের কারণে, এলমে ফিকার কারণে সে স্বীয় মান মর্যাদার রাজত্বে থাকে। এই জন্য এলমে ফিকা যার ভিতরে আছে অবশ্যই তার সে সম্মানিত, তার নিজের গুরুত্ব দেওয়া চাই যে আল্লাহ তালা আমাকে এলমে ফিকার মাধ্যমে সম্মান দান করেছেন। তারপরে দেখেন এখন এখানে এলমে ফিকার কিছু হুকুম বলবে, ঠিক আছে, যে ওয়ালাম আন্না তাআল্লুমাল ইলমি ইয়াকুনু ফারজা আইনিন ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদিনিহি। এখানে বলতেছে যে জেনে রাখো যে আন্না তাআল্লুমাল ইলমি, ইলমে ফিকা অর্জন করা, ইয়াকুনু ফারজা আইনিন কখনো ফরজে আইন, মানে এলমে ফিকাটা অর্জন করাটা কখনো কি ফরজে আইন, ওয়াহুয়া বিকদ্রি মা ইয়াহতাজু লিদিনি, সেটা কতটুকু, সেটা হচ্ছে যে যেই পরিমাণ এলমে ফিকা শিক্ষা অর্জন করাটা ফরজে আইন, মানে দেখা গেছে ফরজে আইন কখন হয়, মানে তার দিনের জন্য যতটুকু শিক্ষা করাটা ফরজ, যে প্রত্যেক ব্যক্তির জন্য দিনের উপর চলার জন্য যতটুকু এলেম দরকার ততটুকু এলমে ফিকা শিক্ষা করাটা কি ফরজে আইন। এটাই বলছে যে কখনো ফরজে আইন, কখনো ফরজে কেফায়া। এরপরে ফরজে কেফায়া কখন সেটা বলতেছে, ওয়া ফরজু কেফায়াতিন ওয়া হুয়া মা যাদা আলাইহি লিনাফই গায়রিহি, অর্থাৎ অন্যকে উপকৃত করার জন্য অতিরিক্ত এলেম হাসিল করা, এটা হচ্ছে ফরজে কেফায়া। নিজে তো উপকৃত হয়েছেন, পাশাপাশি আরেকজনকে যদি উপকৃত করতে চান, সেই ক্ষেত্রে যতটুকু এলেম দরকার ততটুকু এলেম অর্জন করা, এটা হচ্ছে ফরজে কেফায়া। তারপরে বলতেছে ওয়া মানদুবা, এবং মানদুব মুস্তাহাব কখন, বলতেছে ওয়া হুয়া তাবাহহুরু ফিল ফিকহি ওয়া ইলমিল কলবি, বলতেছে এলমে ফিকা এবং এলমুল কলবে গভীর পাণ্ডিত্য অর্জন করা হচ্ছে মুস্তাহাব। মানে আপনার এলমুল কলব দ্বারা এখানে এলমুল আখলাক উদ্দেশ্য আর কি, ঠিক আছে, মানে এমন এলেম যে এলেমের মাধ্যমে মানে মানুষ বিভিন্ন মর্যাদার প্রকার জানা যায়, হ্যাঁ, মানে যেগুলোর মাধ্যমে মানুষ তার নিজের আখলাককে একটা স্তরে নিয়ে যেতে পারে আর কি, এটা দ্বারা এলমুল কলব বা এলমুল আখলাক উদ্দেশ্য। তো বলতেছে এলমুল কলব এবং এলমুল ফিকার মধ্যে মানে পাণ্ডিত্য অর্জন করা, বুৎপত্তি অর্জন করা, এটা হচ্ছে মানদুব মুস্তাহাব। আর এলমে ফিকা বলতেছে বা মানে এই এলেমটা অর্জন করা, এলেমের কথা বলতেছে, এলেম অর্জন করা কখন হারাম হবে বা কোন এলেম অর্জন করা হারাম, বলতেছে ওয়াহুয়া ইলমুল ফালসাফাতি ওয়াশ-শা'বাজাতি ওয়াত-তানজিমি ওয়ার-রামলি ওয়া উলুমিত তাবাইঈন ওয়াস-সিহরি ওয়াল কাহানা। কয়েকটা কথা বলছে, একটু মনোযোগ দিয়ে ধরি। এই যে কি কোন এলেম অর্জন করা হারাম, এটা বলতেছে যে ওয়াহুয়া ইলমুল ফালসাফা, গ্রিক দর্শন, ফালসাফা মানে হচ্ছে দর্শন আর কি, বিভিন্ন ধরনের দর্শন থাকে না, এই দর্শন সেই দর্শন, এই বিভিন্ন দর্শন। ওয়াশাবাজা, শাহবাজা মানে হচ্ছে আপনার ভেলকিবাজি, মানে জাদুবিদ্যা জাতীয় আর কি, এই জাতীয় আর কি, মানে বিভিন্ন ধরনের এলেম যেগুলোর মাধ্যমে মানুষকে ভেলকি দেখানো হয়, জাদু দেখানো হয়, এটা উদ্দেশ্য আর কি শাহবাজা। ও তানজিম, তানজিম মানে হচ্ছে জ্যোতির্বিদ্যা, যে আপনার জ্যোতির্বিদ্যা আছে না, তারকা দেখে যে আপনার বিভিন্ন ধরনের আপনার ইয়া করে, ঠিক আছে, বা বিভিন্ন জ্যোতির্বিদ্যা তো আলাদা ফোন আছে, বিভিন্ন ধরনের আপনার আহ, কাজ করে ওই জ্যোতির্বিদ্যা করা হয় আর কি। তো এই জ্যোতির্বিদ্যা এইটা শিখা, ওয়ার রমলি, রমলি মানে হচ্ছে ভাগ্য গণনা করা, ভাগ্য গণনার বিদ্যা, কিছু কিছু জ্ঞান আছে সেগুলো মানুষ শিখে, ভাগ্য গণনা শিখে আর কি। ওয়া উলুমিত তাবাইন, এবং পদার্থবিদ্যা, ঠিক আছে, পদার্থবিদ্যা। এরপরে হচ্ছে সিহরির মানে হচ্ছে জাদুবিদ্যা, আর কাহানা মানে হচ্ছে গণকগিরি। তাইলে আপনার গ্রিক দর্শন, এলমুল ফালসাফা মানে গ্রিক দর্শন, শাহবাজা মানে হচ্ছে ভেলকিবাজি, তানজিম মানে হচ্ছে জ্যোতির্বিদ্যা, আর রামাল মানে হচ্ছে ভাগ্য গণনার বিদ্যা, উলুমিত তাবাইন মানে হচ্ছে আপনার পদার্থবিদ্যা, আর সেহরি মানে হচ্ছে জাদুবিদ্যা, কাহানা মানে হচ্ছে গণকগিরি শিক্ষা করা। তো এইগুলো, এই গ্রিক, ভেলকিবাজি, জ্যোতির্বিদ্যা, ভাগ্য গণনা, পদার্থবিদ্যা, জাদুবিদ্যা এবং গণকগিরি শিক্ষা করা, এগুলো হচ্ছে কি হারাম, ঠিক আছে। মানে আপনার গ্রিক দর্শন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার, এটা ইউনানি শব্দ আর কি, গ্রিক শব্দ, এটার আরবি উদ্দেশ্য হচ্ছে আপনার মানে আপনার বিশ্বজগৎ কদিম এবং এই জাতীয় আর কি কুফুরি এবং হারাম বিষয় নিয়ে তারা আর কি মানে যারা মেতে থাকে, আপনার মানে যে এলেমের ভিতরটা হচ্ছে সুসজ্জিত আর বাহির মানে উপরটা সুসজ্জিত আর ভিতরটা হচ্ছে কলঙ্কিত, যেমন পৃথিবী কদিম, হ্যাঁ, পৃথিবী কখনো ধ্বংস হবে না, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ধরনের মানে যে এলেম নিয়ে পড়ে থাকা এই জাতীয়, এগুলো হচ্ছে আপনার এলমে ফালসাফা আর কি।
আর শাহবাজা মানে হচ্ছে এটা শাহওয়াজা থেকে, শাহবাজা মানে হচ্ছে বা যে জিনিস একটি মানে একটা বস্তু তো একটা দেখানো হয় আরেকটা আর কি, যেমনটা জাদুর মধ্যে থাকে আর কি। ঠিক আছে, মানে বস্তু তো একটা কিন্তু আপনার চোখে আপনি এটা অন্যরকম দেখবেন, এটাকে বলা হয় শাহবাজা। তানজিম মানে হচ্ছে আপনার এমন বিদ্যা যাতে নবমণ্ডলের তাশকিলাত মানে বিভিন্ন ধরনের অবস্থা দ্বারা ভূমণ্ডলের আহ, হাওয়া দেশের ইস্তেদলাল সম্পর্কে জানা যায়। ঠিক আছে, ধরেন আপনার বিভিন্ন ধরনের এই যে চন্দ্র সূর্য ইত্যাদি নিয়ে গবেষণা করা, এগুলো আকাশের বিভিন্ন তারকা নিয়ে গবেষণা করা, এগুলো দিয়ে আর কি পৃথিবীর বিভিন্ন অবস্থা জানা, এটা বলা তানজিম। আর রমল মানে হচ্ছে তো বললামই যে বিভিন্ন ধরনের আপনার শেকেল বা রেখা জাতীয় এলেম, ভাগ্য গণনার জন্য বিভিন্ন দাগ টানা বা বিভিন্ন ধরনের আপনার পয়সা করি, লাঠি, বা দাগ টানা ইত্যাদি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে কিছু অক্ষর বের করে সেগুলো দিয়ে ভাগ্য সম্পর্কে একটা আইডিয়া নেয়, এইটা বলে এলমে রমল আর কি। তবে আইন মানে হচ্ছে আপনার পদার্থবিদ্যা আর কি। উম, যেগুলোর মধ্যে পদার্থবিদ্যার মধ্যে ইন্দ্রিয় গ্রাহ্য হাওয়াসে খমসা নিয়ে আলোচনা করা হয় আর কি। আর সেহের তো মানে হচ্ছে জাদুবিদ্যা, কাহানা মানে হচ্ছে গণকগিরি আর কি। আচ্ছা যাই হোক, তো এইগুলো শিক্ষা করা হচ্ছে কি হারাম। আচ্ছা, এরপর বলছে ওয়াদাখলা ফালসাফাতি আল মান্তিকু, এলমে মান্তিক তথা মানে তর্কশাস্ত্র যেটা, এইটা এই গ্রিক শাস্ত্রের মধ্যে কি হয়ে গেছে, অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়ামিন হাদাল কিসমি ইলমুল হরফি ওয়া ইলমুল মুসিকি, বলতেছে এই প্রকারের মধ্য থেকেই ইলমুল হরফ, ইলমুল হরফ মানে হচ্ছে স্বরবিদ্যা, ইলমুল হরফ মানে স্বরবিদ্যা, মানে যে স্বরের প্র্যাকটিস করে না, বিভিন্ন অক্ষর সঠিকভাবে উচ্চারণ করা, এই স্বরবিদ্যা ও ইলমুল মুসিকি, এবং হচ্ছে আপনার যে আপনার ওই রসায়ন বিদ্যা আর কি, যেটাকে বলা হয় ইলমুল হরফ মানে হচ্ছে স্বরবিদ্যা, ইলমুল মুসিক হচ্ছে রসায়ন বিদ্যা। আচ্ছা, তো এগুলো শিক্ষা করা কি হারাম। ওয়া মাকরুহান, মাকরু ওয়া হুয়া আশআরুল মুওয়াল্লিদিনা মিনাল গজালি ওয়াল বাতালাতি, বলতেছে আধুনিক কবিদের গল্প উপন্যাস, প্রেমাশক্তিমূলক কাব্য, এগুলো চর্চা করা হচ্ছে মাকরু। ঠিক আছে, তো এগুলো করা যাবে না। ওয়া মুবাহান কাশ আরিহিমুল্লাতি লায়াস্তাখিফু ফিহা, বলতেছে আপনার অবশ্য তাদের যে সকল কবিতায় অন্যকে হ্যায় প্রতিপন্ন করা হয় না, লায়াস্তাখিফু মানে হ্যায় প্রতিপন্ন করা হয় না, যে সকল কবিতার মধ্যে, সেগুলো হচ্ছে মুবাহ। ঠিক আছে, সাত কাযাফি ফাওয়াইদি সাত্তা মিনাল আসবায়ন নাজার, আসবায়ন নাজার কিতাবের মধ্যে ফাওয়াইদের সাতটা একটা আলাদা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে উল্লেখ আছে যে কবিতা যেগুলো হচ্ছে নর্মাল, মানে অন্যকে হ্যায় প্রতিপন্ন করা হয় না বা সৃষ্টি জগৎ সম্পর্কে বলা হয়েছে, এইগুলো শিক্ষা করাটা বৈধ। কিন্তু যেগুলোর মধ্যে প্রেম প্রীতি, তারপরে হচ্ছে গল্প উপন্যাস ইত্যাদি প্রেমাসক্তমূলক গল্প নিয়ে লেখা হয়েছে, এগুলো এই সমস্ত কবিতা এগুলো শিক্ষা করা, এগুলো হচ্ছে আপনার অবৈধ আর কি, মাকরু। আচ্ছা যাই হোক, তো সুম্মা ফি নাকলা মাসালাতার রুবাইয়াত, এটা একটা মহল্লে ইমতিহান, বিভিন্ন পরীক্ষায় আসছে, তো এখান থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে। উস্তাদ জি, জি বলেন। ইলমু তাবাঈনা ও ইলমু তাবাঈনা, এই ব্যাপারটা পদার্থ আর রসায়ন বিজ্ঞান এগুলো কি আসলে হারাম? হারাম বলতে মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যেইটা শিক্ষা করার দ্বারা মানে দুনিয়াবিও কোনো ফায়দা নাই, উখরবি ফায়দা নাই আর কি। ঠিক আছে, মূলত এইটা উদ্দেশ্য। এখন দেখা গেছে যে আইলেমের মাধ্যমে অবশ্যই দুনিয়াবি বৈধ কোনো ফায়দা আছে, সেটা তো অবশ্যই শিক্ষা করা যাবে। পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যা যেগুলো আছে, এগুলোর দ্বারা যদি দুনিয়াবি কোনো ফায়দা থাকে, যেমন দেখা গেছে বিভিন্ন কেমিক্যাল মেডিসিন বানানো হয় এই সমস্ত পদার্থ রসায়ন বিদ্যা দিয়া, তো এগুলো তো অবশ্যই বৈধ আছে। কিন্তু এখানে হারাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এমন অবস্থায় শিক্ষা করা যে এটার দ্বারা কোনো বিশেষ ফায়দা নাই, বুঝতে পারছেন? বা যে ব্যক্তি শিক্ষা করতেছে তারও বিশেষ কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এমনিতেই মানে শিক্ষা করতেছে, দেখা গেছে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, সে জাস্ট এমনিতেই শিক্ষা করতেছে, তাইলে এটা জায়েজ হবে না আর কি। বুঝতে পারছেন, এইটাই মূলত উদ্দেশ্য।
আচ্ছা, এই মাসালায়ে রুবাইয়াত এখান থেকে ইনশাআল্লাহ আমাদের উস্তাদ যে আগামী সপ্তাহ থেকে পড়াবেন। ঠিক আছে, আমরা এখান থেকে দাগায় রাখলাম, গ্রুপে দিয়ে দিছি, এখান থেকে হবে ইনশাআল্লাহ। তো এলমে ফিকার অনেক ফজিলত, ঠিক আছে, ইত্যাদি ফজিলতগুলোই কিন্তু আজকে গেছে। আল্লাহু আকবার। তামরিন সংক্রান্ত বা অন্য যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে 2-4 মিনিট সময় আছে, করতে পারেন। আপনাদের আবদুল্লাহ সাহেব উস্তাদ যে অবশ্যই কিছু সময়ের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। দরজ শেষ হওয়ার পরে তারপরে হাজিরা হবে। আগে হাজিরা দিলে অনেকে চলে যায়, জন্য আগে হাজিরা হবে না। আসসালাম, হ্যাঁ হুজুর, কি অবস্থা? লাইনে আছেন? আমার তো ক্লাস শেষ, আপনি চাইলে করাইতে পারবেন এখন থেকেই। হ্যাঁ, আমি করাইছি। ওই হুজুরে ওই যে বাড়িতে গেছিল, তো বাড়িতে আইতাছে, গাড়িতে আছে, এই কারণে আমি করাইছি আজকে আর কি। এখন একটা স্টেশন পর্যন্ত আইছি, এখন আরেক হ্যানতে শুরু করতে গেলে একটা বড় একটা স্টেশন আর কি, হ্যানতে শুরু করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আর হ্যান পড়ামু না। হ্যাঁ, মানে কি 5-7 মিনিট পরে হইলে ভালো হয় নাকি? মানে 10। ও, ও খানা টানা খাইতেছে পোলা পানে। ও, আজ আপনার না সোমবারের দায়িত্ব না? ও আচ্ছা, এটা তো ক্লাসের দায়িত্ব। আচ্ছা, বুঝছি বুঝছি। ও আচ্ছা, তাহলে আমি 10 মিনিট কাটাইতেছি, আপনি দেখেন 10-এর ভিতরে যেন একটু কষ্ট করে আসা যায়, হ্যাঁ। আমি আপনার এই লিঙ্ক দিমু কই, টেলিগ্রামে নাকি? টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, জি। আচ্ছা, তামরিন কারা কারা জমা দিচ্ছিলেন, তামরিনগুলো একটু দেখি। একজন তামরিন লেখছেন, একটু তামরিন দেখে দেই। জাকাত প্রসঙ্গে 15 নম্বর তামরিন, আচ্ছা দাখেলা 15, 6 নম্বর তামরিন। আহ, আচ্ছা, সারাংশ টারাংশ এগুলো কি আবার? তামরিনের মধ্যে তো এগুলো হবে না। আচ্ছা, আমি একটা তামরিন দেখায় দিই, আপনারা আসলে অনেক ভুলভাবে লিখতেছেন। এখানে তো আপনার এই বা, আহ, আচ্ছা, আমি এই তামরিনটা ফরওয়ার্ড, আপনারা এফতাই স্টুডেন্ট গ্রুপে যান সবাই। আপনার আমাদের আবদুল্লাহ সাহেব উস্তাদ যে আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে তামরিন ঠিক করাই দিই। সবাই এফতাই স্টুডেন্ট গ্রুপে যান। আপনাদের এক সাথী ভাই তামরিন লেখছেন, মাশাআল্লাহ, দেখেন কি কি ভুল হয়েছে এটা ধরায় দেই। সবাই স্টুডেন্ট গ্রুপে আসেন। দেখেন এখানে একটা প্রশ্ন ছিল যে আমার এক বন্ধু স্টুডেন্ট ভিসায় বিদেশে পড়াশোনা করছে, তার বাবা মা প্রতি বছর কিছু টাকা তার অ্যাকাউন্টে পাঠান, যার একটি অংশ জমা থাকে। জানতে চাচ্ছি সেই জমানো টাকার উপর কি জাকাত ফরজ হবে? যদি হয় তাহলে কে আদায় করবে, সে নাকি তার অভিভাবক? আচ্ছা, আমি তো প্রথম, যদি ওই টাকাগুলো সে বন্ধু নিজেই মালিকানার ভিত্তিতে গ্রহণ করে থাকে, অর্থাৎ টাকা পাঠানোর পরপরেই তা তার ব্যক্তিগত মালিকানা হয়ে যায় এবং তা খরচ বা সঞ্চয়ের বিষয়ে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে, তাহলে তাদের জমানো টাকার উপর জাকাত ফরজ হবে যদি সেই অর্থ নিসাব পরিমাণ পৌঁছায় এবং 1 বছর পূর্ণ হয়। এ অবস্থায় জাকাত আদায় করার দায়িত্ব তার নিজের, অভিভাবকের নয়, কারণ মালিকানা তার নিজের। তবে যদি ওই টাকা শুধু খরচের জন্য দেওয়া হয়ে থাকে এবং স্বাধীনভাবে তা খরচ করতে না পারে। আচ্ছা, আচ্ছা, দেখেন, সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। প্রথম কথা হচ্ছে, আমরা দুইটা বিষয়ে আলোচনা করব। উনি যে তামরিনটা লেখছেন দাখেলা 15, তার তামরিনটা নিয়ে আমরা আলোচনা করতেছি, দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে তামরিনের সৌন্দর্য, দ্বিতীয় বিষয় হচ্ছে তামরিনের শরীর কাঠামো নিয়ে আর কি।
উত্তর নিয়ে। সৌন্দর্যের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সৌন্দর্যের ক্ষেত্রে উনি পুরোপুরি নাম্বার পাবে না, কারণ হচ্ছে যে ওনার লেখাগুলো আপনার দেখা গেছে অনেকটা অগোছালো হয়ে গেছে, মানে কি কোনো লাইন বড় কোনো লাইন ছোট। হ্যাঁ, হাতের লেখা মোটামুটি যতটুকু সুন্দর আছে চলে, কিন্তু কোনো লাইন বড় হয়ে গেছে, কোনো লাইন ছোট হয়ে গেছে। আবার উত্তরের নিচে থাকবে হামিদা ও মুসল্লি মুসাল্লিমা, এটা উত্তর বরাবর চলে আসছে। এগুলো কিন্তু ভুল, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে আপনার ৩টা প্যারা দেওয়া হয়েছে, এখানে প্যারাগুলো একটু বাম পাশ থেকে শুরু হবে, একটু জায়গা ফাঁক রেখে তারপরে প্যারা শুরু হবে। ঠিক আছে, সেখানে উনি সবগুলো প্যারা এক মাথায় এক সিরিয়ালে এক লেভেলে লিখে ফেলছেন, এটাও কিন্তু একটা সৌন্দর্য নষ্ট করছে। তারপরে দেখা গেছে আপনার এখানে সারাংশ, এখন উত্তর নিয়ে আলোচনা করি তো সৌন্দর্যের বিষয়গুলো এটা মাথায় রাখেন। আদিল্লাতুশ শরঈয়া, এখানে শরঈ দলিল তো আসেই নাই, মাত্র দুইটা দলিল। দুইটা দলিল তো, আর মাত্র এক লাইনের দলিল, এটা তো কি দলিল দিলেন মাত্র এক লাইনের? এই দলিল তো গ্রহণযোগ্য না। মাত্র এক লাইনের দলিল দিছেন, দুইটা দলিল দিছেন। হ্যাঁ, এটা তো কি হইলো? এটা তো কিছুই হইলো না। আরো দলিল লাগবে তো, আরো দলিল লাগবে, লম্বা চূড়া দলিল লাগবে, অন্তত ৩-৪টা দলিল লাগবে, বড় এবারত লাগবে। আধা লাইনের মধ্যে লিখে ফেলছেন। আচ্ছা, যাই হোক। তো এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু প্রশ্নটা করা হয়েছে একদম সুস্পষ্ট, আর উত্তরটাও কিন্তু সুস্পষ্ট হওয়া চাই সংক্ষেপে। এখানে আপনার উত্তরটা হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি সামান্য একটা কথাকে অনেক ঘুরায় পেঁচায় লেখছেন। আমি জানি না আপনি কি কোথা থেকে কপি পেস্ট করে লেখছেন নাকি নিজের মতো করে লেখছেন। তো প্রথম কথা হচ্ছে এখানে সারাংশ লেখার কোনো প্রশ্নই আসে না। সারাংশ কেন কেন কি জন্য লিখবেন? আপনি তো উত্তর দিতেছেন, তো উত্তর দিলে এটা তো প্রবন্ধ না যে আপনাকে সারাংশ লিখতে হবে। আপনি জাস্ট নর্মালি উত্তরটা লিখে ফেলবেন, শেষ। যে যদি টাকাগুলো পাওয়ার পরে তার নিজের মালিকানাধীন হয়, সে যদি তার মানে অর্থাৎ সে নিজে এই টাকাগুলো যেভাবে ইচ্ছা খরচ করতে পারে, তার পিতামাতা আর এই ব্যাপারে তাকে দায়বদ্ধ, মানে তার পিতামাতার কাছে জবাবদিহি করতে হয় না, তাহলে তার নিজের জিম্মায় বছর যদি টাকা এই নেশার পরিমাণ হয় এবং জাকাতের শর্ত পাওয়া যায়, তাহলে জাকাত আবশ্যক। আর যদি তার পিতামাতার অধীনে তাকে খরচ করতে হয় এবং সে নিজে এগুলোর মালিক হয় না, পিতামাতার পরামর্শক্রমে খরচ করতে হয়, পিতামাতার অধীনে থেকেই তার কন্ট্রোলে থাকতে হয়, তাইলে এই ক্ষেত্রে পিতামাতার উপর জাকাত আবশ্যক হবে, বা পিতার বা মাতার উপর, শেষ। এটাই কিন্তু মূল উত্তর এবং আপনি এটাই লিখছেন। কিন্তু এখানে প্রথম কথা হচ্ছে সারাংশ লেখার কোনো প্রয়োজন এখানে ছিল না, এই জন্য সারাংশটা এখানে দরকার নাই। সারাংশ ছাড়াই উত্তরটা, মেইন উত্তরটা আপনি সাজায় গুছায় সুন্দর করে লিখবেন, এটাই কিন্তু দরকার ছিল। যাই হোক, এটা একটু মিস্টেক হয়ে গেছে, সামনে থেকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আরো কেউ কি তামরিন লেখছেন কিনা? লেখলে বলতে পারেন, আমি দেখা দিব। হ্যাঁ, ইনবক্সেই জমা দিন আপাতত, এখানে মেসেঞ্জারে জমা দিন। তারপরে 10-15 দিন পরে, বা ওই যে 28 নাম্বার তামরিন পর্যন্ত গেলে তারপরে ইনশাল্লাহ পরীক্ষার তামরিন সহ এগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা এগুলো দেখবো আর কি। আচ্ছা, যাই হোক। তো এই ভুলগুলো আমরা খেয়াল করব। আর কেউ লেখছেন কিনা? তামরিন কিন্তু লিখতে হবে, আপনারা যে তামরিন নিয়ে অবহেলা করতেছেন সেটা কিন্তু অনেক বিপদ আহ, বয়ে নিয়ে আসবে। আচ্ছা, এই যে আরেকজনে যে লেখলেন, শাহাদাত হুসাইন, দাখেলা নাম্বার হচ্ছে 17, ওনারটাও এখানে গ্রুপে দিতেছে, দেখেন।
এফতা পরে যদি মনে করেন আমরা তামরিনে লিখতে না পারি, তো মানিজ্যত ব্যাপার স্যাপার। এফতার মেন বিষয় হচ্ছে তামরিন। তামরিনে যদি লিখতে না পারি তাহলে তো একটা মানিজ্যতের বিষয় আছে, বুঝেন নাই? দেখেন এখানে আহ, তামরিন নাম্বার 2, পাক না পাক বিষয় ছিল। গরুর রক্ত কি না পাক? তা কাপড়ে লাগলে না ধুয়ে নামাজ পড়লে আদায় হবে কি? দয়া করে একদম সহজ উত্তর। আপনি গরুর রক্ত কি না পাক, হ্যাঁ বা না দিয়ে উত্তর দেবেন। জি, গরুর রক্ত না পাক। কাপড় লাগলে নামাজ হবে কি? দুই কথায় উত্তর দিয়ে দিবেন সেখানে। গরুর রক্ত না পাক, তাই তা কাপড়ে লাগলে তা না ধুয়ে ওই কাপড় নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না যদি রক্ত ক্ষমাযোগ্য সীমা অতিক্রম করে। দলিল দামাম মাসফুয়ার তাফসির। না, এটা এখানে দরকার নাই, হাদিসেরও দরকার নাই এখানে। এখানে আপনার উত্তর হয়েছে কিন্তু সংক্ষেপে মানে দিয়ে দিবেন। এরপরে যে দলিল লেখছেন না, এই দলিলটা এভাবে দেওয়ার দরকার নাই। আর দামাম মাসফুয়ার যে তাফসির লেখছেন, তাফসিরেরও প্রয়োজন নাই। তামরিনের মধ্যে প্রশ্নের উত্তরে এগুলো কোনো তাফসির আসে না। মানে আপনারা একটা বিষয় নর্মালি বুঝেন, ধরেন একজন গণ্ডমূর্খ ব্যক্তি কিছুই বুঝে না, একদম মূর্খ, অশিক্ষিত, গেয়ে লোক, অজপাড়া গা থেকে উঠে আসছে, আপনাকে একটা প্রশ্ন করছে। তো সে কি আপনার কাছে তাফসির জানতে চাইবে? সে নর্মালি আপনার কাছে কি জানতে চাইবে? উত্তর। যে ভাই, আহ, আমার জুমার নামাজটা কাজা হয়ে গেছে, আমি কি মানে জুমার নামাজটা কোনো কারণে পড়তে পারি না, এখন আমি কি জুমার নামাজ কাজা পড়তে পারবো? এখন আপনি তাকে বেশ নর্মালি উত্তর দিয়ে দিবেন যে না, জুমার নামাজ কাজা হয়ে গেলে জুমার নামাজ আর পড়া যায় না, জামাতের সাথে পড়তে হয়, জোহরের নামাজ পড়ে নিতে পারেন। বেশ, শেষ, উত্তর হয়ে গেছে। ঠিক আছে? এখন এখানে তাকে মনে করেন যে কোরআনের আয়াত বা হাদিস ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ওই আল আদিল্লাতুশ শারঈয়্যা বা আল মুস্তানাদাতুশ শারঈয়্যা, এইটার রেফারেন্সে আপনি দলিলগুলো নিয়ে আসবেন। আপনি যে এখানে যে এই দলিলটা আনছেন, একটা হাদিস বা এবারত নিয়ে আসছেন, বা সূরা আনআমের একটা আয়াত নিয়ে আসছেন, এই দলিলগুলো আপনি ওই আল আদিল্লাতুশ শারঈয়্যা বা আল মুস্তানাদাতুশ শারঈয়্যা ওই শিরোনামে নাম্বার নাম্বার দিয়ে করে নিয়ে আসবেন। ঠিক আছে? সামনে থেকে এভাবে লিখবেন, খেয়াল রাখবেন। আর প্রবন্ধ আকারে লেখার যে সিস্টেম, এটা নিয়ে এটা নিয়ে আলোচনা সামনে আরেকদিন করব। আপাতত আপনাদের প্রবন্ধ আকারে লেখার কোনো সিস্টেম নাই। আপাতত এই যেভাবে দেখাইছি, এবং এই যে মুস্তাহিদ আল আদনান একটা তামরিন লেখছে দেখলাম, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুম, সাজানো গুছানো মনে হচ্ছে। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের উস্তাদ যে চলে আসছেন, ইনশাল্লাহ সকলে প্রস্তুতি নেই। তো উনি যে তামরিন 10 নম্বর তামরিন, আচ্ছা, সালামটা উপরে দেওয়ার দরকার নাই। সালামটা আপনি বিষয় না প্রসঙ্গ দিবেন। আচ্ছা, বিষয় তো সমস্যা নাই, চলে। সালামটা প্রশ্নের মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন, সালামটা উপরে দেওয়ার প্রয়োজন নাই। আর বিসমিল্লাহ আপনি আগে লেখছেন কি জন্য? আগে তো উত্তর লিখবেন, তারপরে না বিসমিল্লাহ লিখবেন। ঠিক আছে? বিসমিল্লাহ লিখে পরে উত্তর লিখবেন, না উত্তর আগে লিখে তারপরে বিসমিল্লাহ লিখবেন? মানে উত্তরটা হচ্ছে আপনি বাংলাতে লিখবেন, তারপরে লিখবেন বিসমিল্লাহ বলে উত্তরটা শুরু করবেন। আপনার তামিলটা মোটামুটি হয়েছে, তবে ফিকহি দলিল আদিল্লাহ মনে হয় একটু কম দেখা যাচ্ছে। সাজানো গুছানোটা ঠিক আছে, তবে আমি যে সিস্টেমে দেখাইছিলাম ওই সিস্টেমে যেহেতু এমএস ওয়ার্ড দিয়ে লেখছেন, ওই সিস্টেমগুলো আরও সুন্দর করে সাজানো গুছায় লিখবেন আর কি। আর হচ্ছে যে দলিলগুলাও একটু মানে নাম্বারিং করে লিখবেন। আর দলিল একটু কম আইছে, আরও একটু বেশি দলিল দরকার আর কি। যাই হোক, মোটামুটি আপনারটা হয়েছে আর কি, বাকি আরেকটু সাজানো গোছানো দরকার। তো তামরিনগুলো লেখে আমরা দ্রুত দ্রুত পাঠানোর ব্যবস্থা করি, যেহেতু আমাদের উস্তাদ যে আসছেন উনি তামরিনগুলো দেখে দিবেন। এখন আপনারা যদি পাঠাইতে দেরি করেন তাহলে দেখা গেছে ওনার দেখতেও সময় লাগবে, যেহেতু উনি এক জায়গায় দায়িত্বে আছেন, সময়েরও ব্যাপার সেপার আছে। তো যত দ্রুত আমরা পারি তামরিনগুলো লেখে আমরা মার্কাজের ঠিকানায় পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমরা যথাসম্ভব আমাদের তামরিনগুলো খুব গুরুত্ব সহকারে দেখে আমরা আমাদের ঠিকানায় রেখে দিব, আপনারা প্রয়োজনে পরবর্তীতে এসে নিয়ে যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। আমরা উসুল ইফতা কিতাব ধরি, ইনশাল্লাহ উসুল ইফতা এখন শুরু হবে।
السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. اسكازوك الجواب على أساس المعلومات أو النظائر، أما ما من النظائر الحمد لله حامد ونصلي ونسلم على المبعوث. اللهم انصر المسلمين والمستضعفين في فلسطين والعراق. اللهم انصر كل من خذلهم. آمين يا رب العالمين. আজকে ইতিপূর্বে আমাদের গিয়েছিল আমরা উত্তরটা কিভাবে দিব, এটা হচ্ছে নকলে শরীর মাধ্যমে উত্তর দেওয়া, অর্থাৎ নকলে শরীর মাধ্যমে উত্তর দেওয়া, অর্থাৎ কিতাবের মধ্যে যেভাবে আছে ওইভাবে উত্তর দেওয়া, অথবা যদি কোনো কানুনের ভিত্তিতে দলিল দিতে হয় তাহলে নিজে যদি কোনো ফেকার কানুনের ক্ষেত্রে যোগ্য না হন তাহলে যোগ্য ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়ে তারপর উত্তর দেওয়া। আজকে বিষয় হলো আল জওয়াব আলা আসাস আল উমুমাত বিন নাসাইল, অর্থাৎ হুবহুব কিতাবের মধ্যে নেই। বর্তমান যে মাসালা আপনার কাছে আসছে হুবহুব কিতাবের মধ্যে নয়, বরং কিতাবের ব্যাপক বিধান বা নজিরের উপর ভিত্তি করে উত্তর প্রদান করতে হবে, দৃষ্টান্তের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে। এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের মতো মুফতি যারা আছেন বর্তমানে তাদের কাজ হলো শুধুমাত্র কিতাবের মধ্যে হুবহুব দলিলটা উঠিয়ে দেওয়া। এখন যদি কেউ হুবহুব দলিল না পায়, কোনো একটা নজির পায়, কোনো একটা ঘটনা পায়, অথবা ফিকহ কিতাবের ব্যাপক বিধান থেকে দিতে হবে, তাহলে ওই ব্যক্তি দিতে পারবে। যদি মুফতি সাহেব এমন হয়, আজকে এবারত তেমন পড়বো না, কারণ ইচ্ছা হলো কিতাব শেষ করা, আল্লাহ যদি তৌফিক দেয় সকলের গুরুত্বের সাথে দেব। যদি মুফতি তার সমকালীন অন্য অন্য আলেমদের সাক্ষ্য অনুযায়ী গবেষণা ও উদ্ভাবনের যোগ্যতা সম্পন্ন হয়, তাহলে ফিকহ কিতাবাতে উল্লিখিত ব্যাপক বিধান থেকে জিজ্ঞাসিত মাসআলার নজির দ্বারা মাসালাটির হুকুম ইস্তেমবাদ করা মুফতির জন্য জায়েজ। অর্থাৎ যে মুফতির কাছে জিজ্ঞেস করা হয়েছে ওই মুফতি সাহেব সম্পর্কে যদি ওই জামানার সমস্ত মুফতিরা এই কথা বলে যে হ্যাঁ সে এই যোগ্যতা রাখে যে অমুম বিধিবিধান থেকে বা একটা নাজায়ের উপর একটা দৃষ্টান্ত থেকে সে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে, তার ওই ব্যক্তির জন্য ইস্তেমবাদ করে ফতোয়া দেওয়া জায়েজ, সমস্যা নেই। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেটা আল্লাহ ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা সতর্ক করেছেন, যে যে মাসআলাটা, যে ঘটনার মাসআলাটা সে বলবে, এই ঘটনার মাসআলা এবং কিতাবাদির মধ্যে যে মাসআলাটা, উভয়টার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্য বুঝে তারপর তাকে মাসআলা বলতে হবে। এক্ষেত্রে ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া শামিল লেখক দুইটা উসুল নির্ণয় করেছেন। প্রথম উসুলটা হলো أن المسألة المذكورة في النصوص الفقهية قد تكون مبنية على الأعراف والحوادث
الزائدة في زمان من ذكرها، وقد تتغير هذه الأعراف والعوائد، وحينئذ لا يجوز تطبيق الحكم المسؤول على المسألة المسؤول عنها। যে প্রথম নম্বর কানুনটা হলো যে উল্লেখিত কিতাবে ফিকহি কিতাবের মধ্যে উল্লেখিত মাসআলাটা কখনো কখনো ওই জামানার ফুকায়ে কেরামের কোনো রেওয়াজের সাথে বা কোনো উরুফের সাথে বা কোনো অবস্থার সাথে সমান রেখে তাল রেখে তারপর তারা কি করে মাসআলা রেখে। আমাদের জমানায় যদি ওই উরুফ থেকে আমাদের উরুফের মধ্যে কেউ নজির দিয়ে বা ব্যাপক মাসালা থেকে মাসআলা দিতে চায়, তাহলে তার জন্য করণীয় হলো যে ওই জামানার উরুফ আর আমার জামানার উরুফ উভয়টার মধ্যে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। যদি উরুফ মিল না থাকে তাহলে ওই মাসালা বর্তমান জামানার মধ্যে দিলে এটা হিতে বিপরীত হবে, অর্থাৎ সেখানে লাভ থেকে ক্ষতিজনক বিষয়। এই জন্য উরুফের দিকে লক্ষ্য করে তারপর ফতোয়া দিতে হবে। যদি কেউ নাজায়ের এবং কি ফতোয়ার মধ্যে যে ব্যাপক একটা দলিল যেটা অন্য অন্য অনেক দলিলের মধ্যে তার ফিট হতে পারে, এইসব দলিলের ক্ষেত্রে তাকে উরুফগুলো দেখতে হবে, ওই জামানার উরুফ আর বর্তমান জামানার উরুফ। দ্বিতীয় নাম্বার কায়দা হলো যে ফুকায়ে কেরাম কখনো কখনো তারা তাদের জামানার উপর ভিত্তি করে কিতাবের মধ্যে মাসআলা লেখে, যেটা আবার কখনো কখনো তারা দেখা যায় ব্যাপক অর্থবোধক বা সামনে তাদের জমানা নেই কিন্তু সামনে হওয়ার সম্ভাবনা আছে এমন মাসালা তারা পেশ করে থাকে। আবার দেখা যায় কখনো কখনো ব্যাপক অর্থবোধক কোনো শব্দের উপর তারা মাসআলা লিখে ফেলেন এবং তারা মনে করেন যে এই ব্যাপক অর্থবোধক মাসআলাটা তাদের পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী যে এই শব্দের অর্থ এতটুকু পর্যন্তই ক্ষান্ত থাকবে, এরপরে আর এর মধ্যে ভিন্ন অর্থ আসবে না, এই হিসেবে তারা কি করেন কখনো কখনো ফতোয়া দিয়ে থাকে। কিন্তু দেখা যায় তাদের জমানার পরে আরো প্রজন্মের পর প্রজন্ম যাওয়ার পরে তারা ব্যাপক অর্থটাকে একটা শব্দের ব্যাপক অর্থটাকে যেভাবে নিয়েছে পরবর্তীতে এর বিপরীত হয়। তাহলে মাসআলার ক্ষেত্রে এখন কি তা আগের ফুকায়ে কেরাম যেটা করে দিয়েছেন এটার মধ্যে ক্ষান্ত থাকবে, নাকি নতুন যে একটা অর্থ আসছে ভিন্ন একটা অর্থ আসছে ওই ভিন্ন অর্থ অনুযায়ী ফতোয়া দেওয়া? এক্ষেত্রে যেমন ফুকায়ে কেরাম বিশাল বড় একটা ইয়াকে আমি ছোট করে নিয়ে আসতেছি। ফুকায়ে কেরাম নামাজের ক্ষেত্রে আলাল আরদ অর্থাৎ জমিনের উপর সেজদা করা, জমিন কি সরাসরি জমিন হইতে পারে অথবা জমিনের সাথে সংশ্লিষ্ট জমিনের সাথে লাগোয়া এমন বিষয়ের মধ্যে সেজদা করতে হবে। কারণ তাদের জমানার মধ্যে এটা ছিল না যে সেজদা করার জন্য উপরে যে কোনো জিনিস দিয়ে উড়োজাহাজ হবে বা বিমান হবে, তাদের ধারণার মতো এটা ছিল। তাই তারা আর্থশাস্ত্রের ব্যাখ্যা করছেন জমিনের মধ্যে অথবা জমির সাথে লাগোয়া কোনো জিনিসের মধ্যে গবেষণার মধ্যে নামাজ পড়তে হবে। কিন্তু জমিন ছাড়া যেমন উড়োজাহাজের মধ্যে তো আর জমিন থাকে না, কারণ এটা জমিন থেকে উপরে হয়। এই জন্য কিছু কিছু ফুকায়ে কেরাম বলে থাকেন যে বিমানের উপর নামাজ জায়েজ হবে, কিন্তু আসলে ওই সমস্ত ফুকায়ে কেরাম মাসআলা লেখার সময় তাদের ধারণাও ছিল না যে পরবর্তীতে বিমান হবে, ওখানে নামাজের ব্যবস্থা হতে পারে। সেই থেকে এই আর্থ শব্দটাকে শুধুমাত্র ঘরের সাথে বা জমিনের সাথে জমিনের সাথে লাগোয়ার সাথে সম্পৃক্ত রাখলে হবে না, বরং যেখানে সেজদা করে এটা উপরেও হোক, অর্থাৎ সেজদা করার মতো কপাল রাখার মতো জায়গা থাকলে সেখানেই এটা জায়েজ হবে। আর ফতোয়া এটাই। আর এটা হলো আগেকার ফুকায়ে কেরাম বলছেন যে ইমাম সাহেব আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান এটা বলার পরে তারপর মুসল্লিরা হবে, অন্য কোনো ভিন্ন শব্দ বা আরো অন্য কারো শব্দ দ্বারা উঠা যাবে না। কিন্তু বর্তমান জামানার মধ্যে দেখা যায় মাইক্রোফোন মাধ্যমে কি মানুষ নামাজ পড়ে, তখন কেউ কেউ বলেন যে এটা তো ইমাম সাহেবের আওয়াজ নেই, অন্যের আওয়াজ, অর্থাৎ নামাজ হবে না। আসলে তাদের
ওই জমানায় ফতোয়া লেখার সময় তাদের ধারণা ছিল না যে পরবর্তীতে একটা মাইক্রোফোন আসবে, তারপর ইমাম সাহেব লাগিয়ে, কারণ তাদের সময় তো মাসালা ছিল কি ইমাম সাহেব যতটুকু পারে যতটুকু আওয়াজ যায় এরপরে মুকাব্বির থাকবে, মুকাব্বির কি করবে নামাজ চালিয়ে নেবে ইমাম সাহেবের সাথে সাথে। তো তাদের ধারণা ছিল যে মাইক্রোফোন হবে যে বিশাল বড় জামাত পড়াইতে পারবে। এই কারণে ওই আগের ফতোয়ার মধ্যে খেলতে থাকা যাবে না, বরং বর্তমানে যে মাইক্রোফোন ব্যবহার করার পরে একই শব্দ একই আওয়াজ ওই ইমামের আওয়াজই পড়ছে, এই ক্ষেত্রে বর্তমান জমানার যেই ফতোয়া দেওয়া হচ্ছে বা বর্তমান জমানার যে তাদের ভিন্নতা আছে ওই ভিন্নতা অনুযায়ী ফতোয়া দেওয়া। এই দ্বিতীয় দলিলের মধ্যেই এই কথাগুলোকে বিভিন্ন উলামায়ে কেরাম, সাদবী রহমতুল্লাহ আলাই, ইমামুল মুতাইমিয়া রহমতুল্লাহ আলাই বিভিন্ন দলিলের মাধ্যমে এই কথাটাকে এখানে সাব্যস্ত করেছে। আমরা এখন আদাবুল ইফতার, ইফতার আদব থেকে পড়ব ইনশাআল্লাহ। আদাবুল ইফতার থেকে ফতোয়া প্রদানের আদব থেকে পড়ব। ফতোয়া প্রদানের আদবের মধ্যে প্রায় 16টা আদব এখানে উল্লেখ করা হয়েছে। অনেকে তো আলহামদুলিল্লাহ তামনি লেখা শুরু করেছে, কিছু কিছু বিষয় হয়তো এখনো জানা হয়নি, এই বিষয়টি এখানে বলা হয়। আদাবুল ইফতার মধ্যে 1 নম্বরটা হলো মুফতি সাহেব যখন তার কাছে একটা প্রশ্ন আসবে সেই প্রশ্নটা প্রথমেই জবাব দেওয়ার আগেই আল্লাহ তাআলার দিকে রুজু হতে হবে, আল্লাহ তাআলার কাছে সে ফিরতে হবে এবং ফিরার পরে এগুলো দোয়া পাঠ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েতের সঠিক পথের কামনা করতে হবে, দোয়া করতে হবে। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা মাকহুল এবং মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে তারা কখনো ফতোয়া দেওয়ার সময় ততক্ষণ না পর্যন্ত ফতোয়া দিতেন না যতক্ষণ না পর্যন্ত তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতেন। এজন্য নাহনু নাস্তাহিব্বু লিল মুফতি যালিকা মা গায়রিহি, এই কারণেই তিনি বলেন যে আমরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়াটা মুস্তাহাব মা গায়রিহি, অন্যান্য দোয়ার সাথে। অন্যান্য দোয়ার কি হতে পারে, যেমন যখন কোন ব্যক্তি ফতোয়া দিবে তখন সে প্রথমে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي لا حول ولا قوة الا بالله العلي العظيم سبحانك اللهم وحنانك اللهم لا تنسني ولا تنسني الحمد لله افضل الحمد اللهم صل على محمد وعلى اله وسائر النبيين والصالحين وسلم اللهم وفقني واهدني وسددني واجمع لي بين الصواب والثواب واعذني من الخطا والحرمان امين। এই দোয়াগুলো ফতোয়া দেওয়ার পূর্বে পাঠ করে নেবেন। যদি তার কাছে প্রত্যেকটা কথার কথা কেউ মুফতি সাহেবের ইফতার মুশরিক হিসেবে দায়িত্ব আছে, এখন যদি উনি প্রত্যেকটা ফতোয়ার ক্ষেত্রে এই সবগুলো দোয়া করতে চান আলোচনা করা আসতেছে, তাহলে দেখা যাবে তার জন্য কঠিন হয়ে যাবে বা তার জন্য অনেক কষ্ট ক্লেশ হবে। এই জন্য এখানে বলা হচ্ছে তাহলে সে দিনের প্রথম ফতোয়া যখন উত্তর দিবে দেখবে তখন কি করবে, সবগুলো দোয়া করে নেবে, তাহলে এটা সারা দিনের জন্য যথেষ্ট হয়েছে। এবং পাশাপাশি সে সূরা ফাতিহা পড়ে নেবে, আয়াতুল কুরসি পড়ে নেবে এবং যতটুকু সম্ভব সে দোয়া কালাম করে নেবে। আব্দুল কাইয়্যুম আল-জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে ফতোয়া দেওয়ার পূর্বে হাদিসের মধ্যে যে দোয়াটা আসছে এই দোয়াটা পড়াটা শ্রেয় ভালো। সেটা হলো اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون
اهدني لما اختلف فيه بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم. এই দোয়াটা পড়বে। আর আমাদের শায়খ আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা অনেক দোয়া করতেন। আর আর হলো যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ হয় তাহলে এই দোয়াটা পড়বে, ইয়া মুআল্লিম ইব্রাহিম আল্লিমনি। এবং বেশি বেশি সাহায্য প্রার্থনা করবে। যেমন মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে ঘটনা সম্পর্কে বলা হয় যে উনার এক ছাত্র মালিক ইবনে হামিদ সাকসাকি তার মৃত্যুর সময় উনি কাঁদতেছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করলে তুমি কাঁদো কেন? তখন সাকসাকি রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে আমি তোমার সাথে তোমার কাছ থেকে অর্জিত সম্পদের জন্য কাঁদি না, বরং আমি কাঁদতেছি তোমার কাছ থেকে যে আমি ইলম শিক্ষা করেছিলাম, এই ইলম ও ঈমান শিক্ষা করেছিলাম, এর জন্যই আমি কাঁদতেছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে বললেন যে ইলম ও ঈমান এটা এমন অবস্থায় থাকবে যে ব্যক্তি চায় এই দুইটাকে অর্জন করতে পারবে। আর তুমি চারজন ব্যক্তির কাছ থেকে ইলম শিক্ষা করবে। এক হলেন ওয়াইমির আবি দারদার কাছ থেকে, দারদার রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে। চতুর্থ ব্যক্তির নাম বললেন। এরপরে বললেন যদি এই সমস্ত ব্যক্তিরা ফতোয়া দিতে তোমার জিজ্ঞাসার জবাব দিতে অক্ষম হয়ে যায় তাহলে মনে রাখবে পৃথিবীর মধ্যে সকল মানুষ তোমার প্রশ্নের জবাব দিতে অক্ষম হয়ে যাবে। আর তখন তুমি কি করবে? তখন তুমি ইব্রাহিমের নবীর কাছে তুমি একটা সাহায্য চাও। তো তখনই এটা অর্থাৎ যখন কোনো বিষয়ে আপনি ঘুমে যাবেন, পারবেন না, সন্দেহ সৃষ্টি হবে, তখন আপনি বলবেন ইয়া মুআল্লিম ইব্রাহিম আল্লিমনি, ইয়া মুআল্লিম ইব্রাহিম আল্লিমনি। এই দোয়াটা বেশি বেশি। আর সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা উনি যখন কোনো ফতোয়া দিতেন অন্য কিছু পড়তেন না, শুধুমাত্র এটা পড়তেন আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি, আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি। এই দোয়াটা কি করতেন? বেশি বেশি পড়তেন। মোট কথা হলো যখন এই ফতোয়া লেখা শুরু করবেন তখন নিজে পারি বা কোনো কিছু না করে শুরু করবেন না, বরং এখানে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো করার চেষ্টা করবেন বা আপনার জানা মতো যতটুকু পারেন ততটুকু করবেন, শুরু করবেন, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আদব হলো যে মজলিসের মধ্যে আপনাকে কষ্ট করা হয়েছে ওই মজলিসের মধ্যে যদি আপনার থেকে যোগ্য কোনো ব্যক্তি থাকে তাহলে তার সামনে আপনি ফতোয়া দেওয়ার জন্য তাড়াহুড়া প্রতিযোগিতায় লেগে যাবেন, বরং ওই ব্যক্তিকে ফতোয়া দেওয়ার জন্য তার কাছে স্থানান্তর করবেন। তবে হ্যাঁ, ওই ব্যক্তি যদি আপনাকে বলে হ্যাঁ তুমি আমার সামনে এই ফতোয়াটা দাও, তাহলে তখন দেওয়া যাবে, সমস্যা নেই। ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ তাআলা বলেন তবে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এই শব্দটা ঠিক রাখতে হবে। যখন মুস্তাফতি অনেক মুস্তাফতি আপনার কাছে আসবে যে একজন থাকবে ধনী, একজন থাকবে গরিব, এখন আপনি শুধুমাত্র ধনী ব্যক্তির ফতোয়াগুলোকে বেছে বেছে দিলেন আর গরিব ব্যক্তির যে ফতোয়াগুলো আসছে এটা পিছনে রেখে দিবেন, নিচে রেখে দিবেন, এটা কাম্য নয়, এটা উচিত নয়। বরং সিরিয়াল অনুযায়ী যারটা আগে আসে তাকে ফতোয়া দিয়ে দিবেন। যদি গরিবেরটা হয় গরিবেরটা, আর যদি বড়লোকেরটা হয় বড়লোকেরটা, এর মধ্যে কোনো সাপোর্ট গ্রহণ করবেন। তৃতীয় নাম্বার আদব হলো যখন আপনি ফতোয়া দেখেন যতক্ষণ না পর্যন্ত ফতোয়া লেখার পর দলিল দেওয়ার পর আপনার মনের মধ্যে ইতমিনান না হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিকটাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ফতোয়া দিতে যাবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ইতমিনান শান্ত না হয়, যদি অল্প পরিমাণও সামান্য পরিমাণও সন্দেহ থাকে তাহলে জবাব দিতে যাবেন। এবং মুস্তাফতি জবাবের ক্ষেত্রে তাড়াহুড়া করলে এর প্রভাব যেন আপনার উপর না পড়ে। এই জন্যই বলা হয়েছে যে হেঁটে হেঁটে ফতোয়া দেওয়া জায়েজ নেই। এমনিভাবে ইবনে সালাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে কোনো মুস্তাফতি ফতোয়া দেওয়ার জন্য আপনাকে তাড়াহুড়া করবে, আপনাকে বিরক্ত করবে এবং বলবে যে আমি
অনেক দূর থেকে এসেছে আপনার কাছে ফতোয়া দেওয়ার জন্য, তখন আপনি তার থেকে বলবেন যে আমি তো ফতোয়া আপনাকে দেওয়ার জন্য আপনাকে ডেকে আনি নাই, আপনি নিজ থেকেই এসেছেন, এবং আমরা তো আমাদের মাসাবি ফতোয়াগুলো আপনার দূরে পৌঁছায় দেয় না, অতএব একটু ধৈর্য ধরুন। এমনিভাবে সোহনুন থেকে বর্ণিত যে এক ব্যক্তি সাতফুরা অনেক দূর একটা এলাকা থেকে ওনার কাছে এসেছে, একটা মাসালা জিজ্ঞেস করেছেন, এবং প্রত্যেক দিন উনি ওনার কাছে পুনরাবর্তন করতেন, প্রত্যেক দিনই বারবার আসতেন, এবং তিনি তাকে বলতেন যে আল্লাহ তাআলা তো আপনাকে সবসময় দিয়ে দিয়েছেন, আমি তো 3 দিন ধরে আপনার কাছে আসতেছি কিন্তু আপনি তো কোনো জবাব দিতেছেন। তখন উনি বললেন যে আমি কি করবো বলুন, আমি তোমার জন্য কি পন্থা অবলম্বন করতে মাসালার জন্য, তুমি যে মাসালাটা আমাকে জিজ্ঞেস করছো না জিলাতুন মুহদারাতুন, এটা তো একটা কি কঠিন মাসালা, মাসালা, এবং এর মধ্যে ফোকায়ে কেরামদের অনেকগুলো আকওয়াল রয়েছে, অনেকগুলো অভিমত রয়েছে, এর মধ্যে থেকে আমার একটাকে গ্রহণ করতে হবে। এরপরে সৎপুরের লোক বলতে লাগলেন যে আল্লাহ তাআলা তো আপনাকে সমস্ত সমস্যার সমাধান করার জন্য যোগ্যতা আপনাকে দিয়েছে। উনি বললেন আরে বাতিজা, আমাকে আল্লাহ তাআলা দেয় না, তুমি এরকম কথা বলে তো আমার রক্ত এবং আমার কুষ্টিকে তুমি জানবে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছো, বাঁচাচ্ছো। এরপরে উনি বললেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আমার থেকে ফতোয়া নিতে পারবে, উত্তর নিতে পারবে, আর যদি ধৈর্য ধারণ না করো তাহলে তুমি অন্য কারো কাছে যেতে চাও তাহলে যেতে পারো, কোনো সমস্যা। এরপরে ওই ব্যক্তি বলল না আমি আপনার কাছে আসলাম, আপনার কাছ থেকে ধৈর্য নিতে। এরপরে উনি চললেন, তারপর এক মিনিট। চতুর্থ নাম্বার আদব হলো, মুফতির জন্য উচিত হলো ফতোয়া দেওয়ার সময় তার অন্তরের এবং তার কলবের অবস্থাটাকে দেখে। যদি তার কলবটা কোনো রাগান্বিত অবস্থায় থাকে, অথবা ভীত অবস্থায় থাকে, অথবা সাওয়াত অবস্থায় থাকে, যার কারণে এতদাল অবস্থা থেকে সে ফিরে যায়, এমনিভাবে যদি খুব চিন্তিত থাকে অথবা খুব খুশি থাকে, যার কারণে তার সুস্থতার উপর তার ওই চিন্তাটাই গালেব হয়ে যায়, তার যতক্ষণ না পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত যেন সে ফতোয়া না দেয়। এমনিভাবে যদি সে কোনো তন্দ্রা অবস্থায় থাকে, অথবা ক্ষুধার্ত অবস্থায় থাকে, অথবা খুবই অসুস্থ অবস্থায় থাকে, অথবা কষ্টদায়ক গরমের মধ্যে থাকে, অথবা কষ্টদায়ক শীতের মধ্যে থাকে, অথবা যদি বাথরুমের মধ্যে যাওয়ার সময় হয়, এই সমস্ত অবস্থায় চাপের মধ্যে থাকে, ফতোয়া দেওয়া থেকে বিরত থাকে। 5 নাম্বার মুফতি সাহেবের জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আদব হলো যে মুফতি সাহেব অনেক ধৈর্যশীল হতেন, মুস্তাফতির দুর্ব্যবহার, বিরক্তিকর কষ্ট, এই সমস্ত বিষয়কে সে ধৈর্য ধারণ করে মেনে নিতে হবে। এর দলিলের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করা হয় যে উনার কাছে 2 জন লোক আসছিল উনার খানকার মধ্যে মশালা জানার জন্য। উনার যে খানকা আছে, খানকার দেওয়ালকে টপকিয়ে তার পতন আসছে। এরপরে তাকে বলছে ফাহকুম বাইনানা ওরা দুষ্ট নাই, দাউদ আমাদের মধ্যে কি করো, ফয়সালা করে দাও, এর মধ্যে কোনো ব্যতিক্রম করবে, এদিক সেদিক করবে। তো দাউদ আলাইহিস সালাম তাদের এই আচরণের কারণে, তার এই বিরক্তকর এবং তাদের এই কষ্টদায়ক আচরণের কারণে উনি তাদেরকে উল্টা কোনো জবাব দেন নাই। আলুসি রহমতুল্লাহ আলাই ওলা তুষ্টিতের আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন যে আসলে এটা দাউদ আলাইহিস সালামের জন্য একটা কষ্টদায়ক সময় ছিল, কিন্তু উনি
এটাকে ধৈর্য ধারণ করেছেন। এরপর উনি বলেন যে মুহাসিন, বিশেষ করে যারা বাদী বিবাদী, তাদের মধ্যে কোনো সময় ঝগড়া হয়, তারা এদিক সেদিক কথা মুফতি সাহেবের সামনেও বলে থাকে। এই জন্য দাউদ আলাইহিস সালাম যেভাবে ধৈর্যশীল ছিলেন, আমাদেরকেও তেমনটা থাকা দরকার। কিছু কিছু মুফতি সাহেব তেমন আছেন যে যদি তার কারণে তার কাছে একটু রেগে অথবা কোনো তার সমীচীন নয় এমন কোনো ভাষা ব্যবহার করে, তাহলে সে রেগে যায় অথবা সে তার থেকে বিরক্ত বোধ মনে করে এবং তার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এমনটা মনে করে, এই ক্ষেত্রে তাকে ধৈর্য ধারণ হওয়াটাই সমীচীন। এমনটাই বলেছে। মোট কথা হলো, বিরক্তকর শব্দ আপনাকে বলতে পারে বা তাদের মধ্যে থেকে অনেক কথাবার্তা কাটাকাটি হইতে পারে, যা আপনার জন্য শোনাটা সমীচীন নয়। এরপরও আপনি ধৈর্যশীলের সাথে শুনে তারপর ফতোয়ার জন্য এগিয়ে যান। 6 নম্বর আদব হলো ফতোয়ার ক্ষেত্রে প্রথমে সুস্পষ্ট ভাষায় মাসআলাটাকে, ফতোয়াটাকে বলে দেয়। এমন না যে অর্ধেক অংশ বলে তারপর অর্ধেক তুলে দিলেন, আবার অর্ধেক অংশ বলে অর্ধেক তুলেন না, বরং সুস্পষ্ট ভাষায় সুন্দর করে প্রথমে স্পষ্ট করে ফতোয়াটা লিখে দেয়। এরপরে হলো দলিলকে দলিল। তবে যদি যে ফতোয়া জিজ্ঞাসা করছে সে যদি আলেম জানে তাহলে তার ক্ষেত্রে দলিল আগে দেওয়া অথবা ফতোয়া আগে দেওয়া এক্ষেত্রে কোনো সমস্যা। 7 নম্বর আদব হলো ফতোয়াটা যে লিখবে ভাষাটা যেন একদম সহজ সরল। আর আপনি এমন সাহিত্যিকতা ভাষা উপস্থাপনা করছেন যা মুস্তাফতি বুঝতে পারতেছেন এই শব্দের অর্থ। মারিফুল কোরআনের অর্থ করছে, কিন্তু এমনকি কোরআনটাই বুঝবো না অর্থটাই বুঝতে বুঝে, মানে অর্থটাই কেমন যেন কি এবারও থেকে কঠিন হয়েছে এমন যেন না। আরেকটা হলো বইয়ের ভাষায় লেখা, যেন নিজের পুত্রের অথবা নিজের এলাকার কোনো ভাষা না চলে আসে। যদি ভাষা চলে আসে তাহলে ওই লোক যদি অন্য খানের হয় তাহলে সেটা বুঝতে কষ্ট করবে। এই জন্য সহজ সরল তাবিরে ভাষাই উল্লেখ দেখে যাতে করে আলেম গায়রে আলেম সকলে বুঝতে পারে। আর যদি আলেম হয় মুস্তাফতি, তাহলে ইলমি যে কোনো ইসতিলাহাত মুস্তাফতিও বুঝে মুফতি সাহেবও বুঝে, এই ইসতিলাহাতগুলো উত্তরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, তার মধ্যে কোনো সমস্যা নেই। এখন দলিল দেবে কিনা এই ক্ষেত্রে উলামায়ে কেরামের মধ্যে মতলব রয়েছে। কেউ কেউ বলেন যে মুফতি সাহেবের জন্য কর্তব্য হলো শুধুমাত্র ফতোয়া বলে দেওয়া, মাসআলাটা বলে দেওয়া, তার দলিল উল্লেখ করা তার জন্য উচিত নয়। এমনটাই মারুদি রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, হাম্বলি মাযহাবের ইমাম ইবনে হামদান উল্লেখ করেছেন। এভাবে মালিকি মাযহাব থেকে ইমাম আরাবি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে শুধুমাত্র ফতোয়া দিবে দলিলের প্রয়োজন। তবে কেউ কেউ এটাকে বলেছেন যে যদি দলিল ছাড়া ফতোয়া দিয়ে দেয়, এই ফতোয়াটা যদি কোনো ফকির কাছে যায় এবং ফকির যদি এটাকে অপছন্দ করে এবং তানাজুর করে ঝগড়ার মতো হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে দলিল দিয়ে দিবে। আর কেউ কেউ বলছেন যে না, দলিল যদি দলিলটা কি হয় আপনার স্পষ্ট নস হয় ডাইরেক্ট কোরআন থেকে অথবা সুন্নাহ থেকে, তাহলে এটা সংক্ষিপ্ত যদি হয় তাহলে লিখে দিন। আর ইবনে সালাহ এমনটাই বলেছে। আর যদি যদি কিয়াসি হয় তাহলে এক্ষেত্রে যেন দলিল উল্লেখ না হয়। ইমাম বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এমনটাই উল্লেখ করেছে। আর কিছু কিছু লোক বলেন, আর কতক ফুকাহা কেরাম বলেন, মুফতি সাহেবের জন্য দলিল উল্লেখ করাটা হলো কি মুস্তাহাব। আর এটা আব্দুল কাইয়ুম জাওজিয়্যী রাহিমাহুল্লাহ তাআলা আর উল্লেখ। এতক্ষণ যদি বলা হয়েছে দলিল উল্লেখ করবে কি না, এটা কোন মুফতি সাহেবের জন্য? ওই মুফতি সাহেবের জন্য যারা মুস্তাহিদ পর্যায়ে,
মুস্তাহিদ পর্যায়ে যারা তাদের জন্য তুমি উল্লেখ না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আর আমি তো আর মুস্তাহিদ না। আমরা মূলত একজন মুস্তাহিদকে অনুসরণ করি। এই জন্য আমাদের জন্য আমরা তো মুফতি না, বরং আমরা হলো কি নাকাল। মুস্তাহিদ থেকে সে একটা কথা বলছে, এটা আমরা কি করতেছি? নকল করতেছি শুধু না, আমরা নিজেরা ইসলামবাদ করে ফতোয়া দিতেছি না। এই জন্য আমরা মুস্তাহিদ নাকাল। তো আমাদের জন্য উচিত হলো যেই কিতাব থেকে আমরা ফতোয়াটা নিয়েছি, ওই কিতাব থেকে, ওই মুস্তাহিদের কিতাব থেকে ফতোয়াটাকে আমরা উল্লেখ করব, এবং ওই পৃষ্ঠাটাকে আমরা কি উল্লেখ করব, এবং ওই মুসান্নিফের নামটাকে এখানে উল্লেখ করব। তবে হ্যাঁ, লা ইয়াকুনা শাইআন মারুফান, তবে যদি এমন প্রসিদ্ধ হয় যে সবাই জানে, তাহলে দলিল উল্লেখ করা প্রয়োজন। আর যখন মুফতি সাহেব আমরা উল্লেখ করব, এমনভাবে উল্লেখ করব যে যেটা ইলমি মানুষ বুঝে, আলেমরা বুঝে, সাধারণ মানুষ যেন না বুঝে। সাধারণ মানুষকে যেন আমরা ওই দলিলের দিকে দীক্ষিত না করি। যদি এমন করা হয় তাহলে দেখা যাবে তাদের মধ্যে বুঝার ক্ষেত্রে তাদের মধ্যে ব্যতিক্রম হবে, তখন সে সমস্যা সৃষ্টি হবে। এই কারণে দলিলের ক্ষেত্রে তাকে কিছু বলা হবে না, তাকে শুধুমাত্র ফতোয়াটাকে বলা হবে। আর যদি আলেম হয় তাহলে তাদের কাছে কোনো সমস্যা। তাহলে মুস্তাহিদের জন্য এই কথাটা হয়েছিল যে দলিল দিবে কিনা, ইখতিলাফটা হয়েছিল। আমাদের ক্ষেত্রে নাকেলদের ক্ষেত্রে দলিল অবশ্যই দিতে হবে। ৮ নম্বর ফতোয়ার আদব হলো যে ফতোয়াটা শুধুমাত্র শরীয়তের হুকুম এর উপরে সীমাবদ্ধ থাকবে এবং ফেকের দলিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ যতটুকু আপনাকে জিজ্ঞেস করছি এতটুকু কুরআন হাদিস থেকে বা ফেকার কিতাব থেকে দেওয়া হবে দলিল সহকারে। এখানে আতিফিয়ত অর্থাৎ নিজের আবেগকে পেশ করা হবে না, অথবা মুস্তাফতি যদি কোনো বড় লোক হয়, বড় মানুষ হয়, তার প্রশংসা অথবা তার ওইসব বিষয় এখানে উল্লেখ করা হয়। যেমনি ভাবে ফতোয়ার ক্ষেত্রে ফতোয়া যেন ফোন আসছে, একটু কষ্ট বেশি হয়ে যেতেছে হয়তো। আচ্ছা, তাহলে এমন ফতোয়াটা যেমন এমন সংক্ষিপ্ত না হয় যেটা বুঝতে কষ্ট হয়, এবং এত লম্বা চূড়া না হয় যেটা বিরক্তকর হয়ে যায়। এবং ফতোয়ার মধ্যে যেই শব্দটা লিখবে, একটা হরফ যদি লিখে, নতুন একটা শব্দ যদি লিখে, এটা যেন মুস্তাফতির জন্য ফায়দাজনক হয় এমন একটা শব্দ লিখতে হয়। ফতোয়ার পরে যদি অতিরিক্ত কিছু তাকে বলতে হয়, ওই অতিরিক্ত তা যেন ওই ফতোয়ার প্রাসঙ্গিক হয় এবং মুস্তাফতির জন্য ফায়দাজনক হয়। একটা শব্দ যেন ফায়দাজনক ছাড়া না, কারণ এটা তো ডাইরেক্ট প্রশাসনিকের মতো। এই জন্য অতিরিক্ত কোনো শব্দ লেখা যাবে না। এবং ফতোয়ার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বিষয়াদি যা ফতোয়ার সাথে প্রাসঙ্গিক নয়, এরকম বিষয় থেকে বিরত থাকতে হবে এবং রহস্যময় কিছু কথা থেকে বিরত করতে হবে। তবে হ্যাঁ, মুস্তাফকে যদি রহস্যময় কথা জিজ্ঞেস করে তাহলে তার উত্তরে বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। এখানে এই কথাটাই ইমাম কারাফি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন বিস্তারিত।
আচ্ছা, তো 9 নম্বরটা হলো মুফতি সাহেবের জন্য উচিত হলো যখন কোনো ব্যক্তিকে কোনো একটা বিষয় হারাম বলতে চায়, তখন যতক্ষণ না পর্যন্ত হারাম শব্দটা কতইভাবে কতইলে দলিলের দ্বারা সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত শব্দ হারাম শব্দকে উল্লেখ করা যাবে। যদি নসের মধ্যে থাকে কতই নসের মধ্যে কতইভাবে থাকে তাহলে লিখতে পারবে। যদি মুস্তাহিদ কোনো মশলা হয় তাহলে এক্ষেত্রে সরাসরি হারাম উল্লেখ করতে যাবে না, বরং এখানে তাবির থেকে একটু ঘুরিয়ে কিভাবে গৈরু জায়েজিন গৈরু মুরসিলিন, অর্থাৎ এটা কি অপছন্দনীয়, জায়েজ নেই, এমনিভাবে যত খারাপ হবে তত কঠোর ভাষায় বলবে, সরাসরি হারাম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যে আমাদের সালফে সালেহিনদের মধ্যে থেকে কোনো ব্যক্তি এই শব্দটাকে প্রয়োগ করেন নাই, এবং ইসলামের যাদের উপর নির্ভরশীল ওই সমস্ত ব্যক্তিরাও সরাসরি হালাল হারাম এই কথাটা বলেন না, বরং তারা বললেন যে এটা আমার কাছে পছন্দনীয়, আমি এটাকে পছন্দ করি না, এই সব শব্দ বললেন। 10 নম্বর হলো মুফতি সাহেবের জন্য যদি মাসআলাটা এমন আসে যেটা সমাজের মধ্যে অধিক প্রচলিত এবং এই মাসআলার ক্ষেত্রে দলিলের ক্ষেত্রে তাআরুজ আছে, তাআরুজ থাকলে ওই ক্ষেত্রে মুফতি সাহেবের জন্য উচিত হলো মানুষের মধ্যে যেটা ব্যাপক প্রচলন আছে, হ্যাঁ, তখন মানুষের জন্য যেটা সহজ হয় ওইটা অনুযায়ী ফতোয়া দেবে। সুফিয়ান সাউরি বলেন যে আমাদের নিকট এলেন তো এই যে নির্ভরশীলতার সাথে সহজ করে দেবে, আর তাসদীদ কঠোরতা তো সবাই করতে পারে দিক থেকে। তবে হ্যাঁ, যদি সরাসরি নুসুসের মধ্যে থাকে, এই ক্ষেত্রে আমুমে বালুয়া হলো বা মানুষের মধ্যে প্রচলন হলো নসের বিপরীত, ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, নসের বিপরীতে গিয়ে উমুমে বালুয়া অনুযায়ী অর্থাৎ ব্যাপক প্রচলন অনুযায়ী ফতোয়া দিতে পারবেন। তবে ইস্তেহাদ মুস্তাহিদ মাসালার মধ্যে যদি দলিলের মধ্যে তাআরুজ থাকে তাহলে ব্যাপক প্রচলন যেভাবে আছে এই ব্যাপক প্রচলন অনুযায়ী ফতোয়া দিতে। 11 নম্বর হলো নতুন কোনো মাসআলা যদি আপনার কাছে আসে আর আপনি উত্তর জানতেছেন না, এই ক্ষেত্রে ফতোয়ার ক্ষেত্রে উচিত হলো যারা মুফতি সাহেব এবং আবেদ আমলওয়ালা তাদের সাথে পরামর্শ, যদি সেটা কোরআন এবং হাদিস সুন্নাহর মধ্যে যদি না থাকে তাহলে, এবং ফিকহের মুতাওয়ারিস যে সমস্ত ফিকহের কিতাব আমাদের কাছে ওইখানেও না থাকে, ওই ক্ষেত্রে নতুন বিষয়ের ক্ষেত্রে উচিত হলো আবেদ যে মুফতি সাহেব আছে তাদের সাথে কি করা, প্রথমে পরামর্শ। আর এই ক্ষেত্রে মূলনীতি হলো যেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, উনি বলেন যে আল্লাহর রাসূল আমাদের কাছে যদি এমন কোনো বিষয় আসে যেটা বর্ণনাও নেই, আদেশও নেই, নিষেধও নেই, ওইসব বিষয়ের ক্ষেত্রে আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে তোমরা শাযিরুল ফুকাহা আল আবিদিন, যে সমস্ত ফুকাহারা আবেদ আমলকারী তাদের সাথে কি করো, পরামর্শ করো। তোমরা নিজেরাই কোনো বিশেষ কোনো রায় এখানে কি করো, কার্যকর করো না। এই সনদে তার স্বীয় সনদে বাগদাদ রাহিমাহুল্লাহ বলেন যে আজমাউল আবিদিন মিন উম্মতি, যে তোমরা কি করো, যদি ওই সমস্ত মাসআলা হয় যে তোমরা জানো না নতুন বিষয়, তাহলে আমার উম্মতের মধ্যে থেকে যারা আবেদিন আছে ফুকাহা তাদেরকে তোমরা কি করো, একত্রিত করো এবং তাদের সাথে ওই বিষয়ে মুশাওয়ারা করো, এবং কারো রায় শুধুমাত্র কোনো এক ব্যক্তির রায় অনুযায়ী ফয়সালা করো। এমনিভাবে ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি আবু সালামা থেকে উল্লেখ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নতুন কোনো বিষয় যেটা কিতাবের মধ্যে নেই, সুন্নতের মধ্যে নেই, তখন তোমরা কি করো, মুমিনদের মধ্যে থেকে যারা আবেদ আছে ফুকাহাদের মধ্যে থেকে তাদের সাথে কি করো, পরামর্শ করো। আর
খোলাফায়ে রাশিদের মধ্যে থেকেও দেখা যায় যে ফিকহের বিষয়ের ক্ষেত্রে তারা কি করতেন, সালফে সালিহিন এবং খোলাফায়ে রাশিদিন ফিকহের বিষয়ে তারা কি করতেন, মশওয়ারার মধ্যে কি করতেন, সর্বদাই লিপ্ত থাকতেন। এজন্য নতুন কোনো মাসালা আসলে আবেদ যারা আছে মুফতি সাহেবদের মধ্যে তাদের সাথে আলোচনা। 9 নম্বর আদব হলো যদি ফতোয়াটা এমন হয় শাজ যা জামাহির ফুকাহাল উম্মাহ উম্মতের মধ্যে থেকে জম্মে গাফির ফুকাহা কেরাম একদিকে থাকে আর আপনি একটা শাজ ফতোয়া অন্যদিকে থাকেন, তাহলে উচিত হলো এই শাজ ফতোয়া থেকে বিরত থাকা, জম্মে গাফির যে ফুকাহা কেরাম আছে তাদের সাথে ঐক্যবদ্ধ থাকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ইন্নাল্লাহ লা ইয়াজমু উম্মতি আও ক্বালা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালা, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার উম্মত একত্রিত হবে না। আবার বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো অস্পষ্টতার মধ্যে দলালাতের মধ্যে একত্রিত হবে না। আর জামাতের মধ্যে আল্লাহ তাআলার হাত রয়েছে, রহমত রয়েছে। যে ব্যক্তি একা একাই অন্যদিকে চলে যাবে দিলাম না, কেমন সে একা একাই জাহান্নামের দিকে গেল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন যে আমার উম্মত দলালার মধ্যে একত্রিত হবে না। যখন তোমরা ইখতিলাফ দেখবে তখন তোমরা কি করো, সাওয়াদুল আযম বড় যে দলটা আছে তাকে কি করো, ধরো, তাকেই গ্রহণ করো। এবং কিছু কিছু ফুকাহা কেরামদের থেকে তাফাররুদাত প্রকাশ করে। এক্ষেত্রে তাফাররুদাতকে কোনো ব্যক্তি তাফাররুদাতকে গ্রহণ করা হবে, বরং তাফাররুদাতকে ছেড়ে যেটা ফিকহের কিতাবের মধ্যে আম মাসালা আছে মাসালা অনুযায়ী কি করে চলা, তাফাররুদাতের মধ্যে না হয়। যেমনটা হুসাইন মাদানী হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা তাহাজ্জুদের ক্ষেত্রে কি করেছিলেন, আপনার তাহাজ্জুদের ক্ষেত্রে জামাতের সাথে পড়া জায়েজ আছে, উনি এটা কি করতেন, এটা একটা তাফাররুদাত নয়। এজন্য এই অনুযায়ী পরবর্তীতে উম্মত না ওনার যে শাগির্দ বা ওনার যে মুরিদ আছে তারাও সেটা না করার কথা বলা হয়েছে। এই ফতোয়া নিয়ে শফি রহমতুল্লাহর কাছে ফতোয়াতে হয়েছিল, আল্লামা তকি উসমান হাফিজাহুল্লাহ বিশাল বড় করে ৭৫ বছরে এই ফতোয়া দিয়ে দিয়েছে যে এটা জায়েজ না। তো তাফাররুদাত গ্রহণ না করে বরং আম মাসালা যেটা সেটাকেই গ্রহণ করে, এই কথাটাই এখানে বিস্তারিত বলা হয়েছে। 13 নম্বর হলো আদবের মধ্যে থেকে 13 নম্বর হলো মুফতি সাহেব ফতোয়া দেওয়ার সময়, শরীয়ী বিধান বলার সময় মুফতি সাহেব কোনো ব্যক্তিগত কোনো চাপ থেকে অথবা বহিরাগত চাপ থেকে অথবা রাজনৈতিক কোনো চাপ থেকে বা সাংগঠনিক চাপ থেকে বিরত থাকতে হবে। চাই সে চাপটা মুস্তাফতির পক্ষ থেকে হোক বা কোনো সংগঠনের পক্ষ থেকে হোক বা সরকারের পক্ষ থেকে হোক, কোনো চাপ যেই কোনো ব্যক্তিগত দিক থেকে নিজের দিক থেকে হোক অথবা মুস্তাফতির দিক থেকে, কোনো চাপের মধ্যে চাপের কারণে সে মাসআলাকে ঘুরিয়ে দিবে না বা মাসআলাকে অন্যভাবে বলবে। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহা ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসীবা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত নবীরা আল্লাহর রিসালাতকে পৌঁছেছে তারা আল্লাহ তাআলাকে বই করতেন, অন্য কাউকে বই করতেন না, আর তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আর মুফতি সাহেবরাও কি করতেছে, ওই আল্লাহ তাআলার রিসালাতকে, আল্লাহ তাআলার কথাটাকে মানুষের কাছে পৌঁছে দিতেছে। অতএব সে যেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কাউকে বই পেয়ে বা কারোর সাথে আঘাত করে ফতোয়ার মধ্যে এদিক সেদিক না করে। তাহলে বলেছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কি হচ্ছে, তার সাক্ষ্য দেওয়া হচ্ছে, এই সাক্ষ্যের মধ্যে ভুল দিলে আল্লাহ তাআলা তাকে কেউ পাকড়াও করবে। তো এই ক্ষেত্রে কোনো চাপের মধ্যে যেন না। 14 নম্বর হলো
যদি ইস্তেফতাটা কোনো উসুলের দিন উসুল সম্পর্ক অথবা শরীয়তের কতই কোনো বিষয়ের সম্পর্ক হয়, তাহলে উচিত হলো জবাবটা কিতাবুল্লাহ থেকে অথবা সুন্নত থেকে দেওয়া, শুধুমাত্র ফেকার কিতাবের মধ্যে ক্ষান্ত না থাকে। কেননা উসুল দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে ইস্তেহাদ চলে না, তাকলিদ চলে। এজন্য তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, হারাম কাতাহরিম খামর ওয়াল কিসব ওয়াল জিনা, জিনা, খামর, কিসব, এটা যে হারাম, এই সমস্ত আরো যে বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সরাসরি কিতাবুল্লাহ এবং সুন্নাত থেকে দলিল দেওয়া যায়। কিন্তু অন্যান্য ফুরুই ফিকহ যে মাসালাগুলো আছে, ওই সমস্ত ফিকহি মাসালাগুলোকে শুধুমাত্র ফিকহের কিতাবের মধ্যে ক্ষান্ত থাকলে সমস্যা নেই, এবং এটার মধ্যে ইখতিসার সীমাবদ্ধ থাকলে থাকতে পারে, সমস্যা নেই। 15 নম্বর আদব হলো, যদি এটা পারস্পরিক যে মুফতি সাহেব আছে তাদের মধ্যে হবে। যখন মুফতি সাহেবের কাছে অন্য কোনো মুফতি সাহেব আপনার কাছে একটা স্বাক্ষর করার জন্য পাঠাবে যে আমি তো, আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়েছে, তুমি কি করো, দেখে একটা স্বাক্ষর দিয়ে দেবো, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি দেখবেন যেই ব্যক্তি আপনার কাছে ফতোয়াটা পাঠিয়েছে ওই ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য না হয়, তাহলে আপনি তার ফতোয়ার মধ্যে হাত লাগাতে যাবেন না, বরং তার যে ফতোয়ার প্রশ্নটা আছে ওই প্রশ্নটাকে আপনি উঠে আলাদা একটা পৃষ্ঠের মধ্যে আপনি দলিল দিয়ে নিজে থেকে আরেকটা ফতোয়া লেখেন, তার ফতোয়ার মধ্যে হাত লাগাতে যাবেন। আর যদি সে যোগ্য হয়, তাহলে এর মধ্যে দুই সুরত, হয়তো তারটা জবাবটা সই হবে অথবা সই হবে না। যদি জবাবটা সই না হয়, তাহলেও আপনি কি করবেন না, তার এখানে স্বাক্ষর দিতে যাবেন না, বরং নিজে থেকে লিখে দেবেন। আর যদি সই হয়, তাহলে দেখবেন যে তার দলিলগুলা দেখতে হবে, তার দলিলগুলা ঠিক আছে কিনা। যদি দলিল না ঠিক থাকে, তাহলেও তার ওই ফতোয়ার মধ্যে সাইন দিতে যাওয়া যাবে না, আর স্বাক্ষর দেওয়া যাবে না, বরং নিজে দেখে লিখেই তারপর স্বাক্ষর দিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি তার কি থাকে আহলে হকও হয় এবং ফতোয়ারও ঠিক আছে, যে দলিলগুলো দিয়েছে সেগুলোও ঠিক আছে, তাহলে আপনি তখন কি তার ফতোয়ার মধ্যে স্বাক্ষর দেওয়া যেতে পারে। আর জবাব সহিহ ইওয়াক্কু আলাইহি, তার মধ্যে স্বাক্ষর আর জবাব সহিহ বলে স্বাক্ষর দেওয়া যেতে পারে। 16 নম্বর আদব হলো, জমির বলেন যে মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো যখন সাইলের জন্য কোনো একটা পন্থা বাতলিয়ে দেওয়া, অর্থাৎ একটা ভুল করে ফেলছে বা একটা কাজ করে ফেলছে, এখন এই ক্ষেত্রে সে কি করবে, তাহলে মুফতি সাহেবের জন্য উচিত হলো সে যেন তাকে ভালো সুন্দর একটা পথে, কথার কথা সে বললো, কসম করলো আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে 1 মাস খাওয়ান দিব না, একথা বলার পরে তো ইমাম সাহেব কি করবে, মুফতি সাহেব কি করবে? মুফতি সাহেবের জন্য করণীয় হলো তাকে পথ বাতলিয়ে দেওয়া, যে তুমি ঠিক আছে মাসলা হিসেবে কিছু দিও না, বরং তুমি তাকে কি করো, সদকা হিসেবে দাও, অথবা ঋণ হিসেবে দাও, অথবা তার কাছে কোনো একটা জিনিস বিক্রি করে পরবর্তীতে তুমি কি করবা, তার 1 মাস পরে নিয়ে নিবা। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে আমি তো আমার স্ত্রীর সাথে রমজান মাসে কি করছি, রমজান মাসের দিনে তার সাথে কি করব, আমি মিটি করব, সমাবেশ করব, কিন্তু আমি কাফারা দিব না, আমি এই কসম করেছি, হুজুর আমি এখন কি করতে পারি? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেছিলেন যে তুমি এই যদি কাফারা না দিতে চাও, আবার রমজান অতিও করতে চাও, তাহলে তুমি কি করো, সফরের মধ্যে একদিনের জন্য সফরে চলে যাও, সফরে গিয়ে করলে তোমার আর কি হবে না, সমস্যা হবে না। তো মুফতি সাহেবের জন্য যখন কোনো একটা কঠিন বিষয় নিয়ে আসবে, তখন তার জন্য উচিত হলো তাকে সহজ সরল একটা পন্থা বলে দেওয়া। 17 নম্বর আদব হলো, যদি মুস্তাফতিকে ভালোভাবে স্পষ্ট না করতে পারে ফতোয়াটা, এবং মুস্তাফতিও চাচ্ছে যে অন্য কোথাও এই ফতোয়ার জন্য, তাহলে
মুনাসেব হবে ওই মুফতি সাহেবের জন্য তাকে একজন যোগ্য মুফতি সাহেবের কাছে পাঠিয়ে দিবে যেন সেই ফতোয়া অনুযায়ী চলতে পারে। আদাব কিতাবতে ফতোয়া, ফতোয়া লেখার ক্ষেত্রে কি আদাব, 6টা আদব আছে। এর মধ্যে থেকে একটা আদব হলো লেখাটাকে সুন্দরভাবে লিখে দাও, এলোমেলো যেন না হয়। কেননা সুন্দরভাবে লিখলে মুস্তাফির জন্য এটা বোঝা তার জন্য সহজ হবে এবং সে এটাকে তার মধ্যে কোনো এলতেবাস হবে না। এবং কোনো ব্যক্তি যদি যে তার ফতোয়াটাকে সুন্দরভাবে বোঝার জন্য সুন্দর করে লিখে দেয়, তাহলে আহ, বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে এর জন্য সওয়াব দান করবে, সুন্দর করে লেখা ফতোয়া। দ্বিতীয় নম্বর হলো মুস্তাফতি আপনাকে যেই কাগজটা ফতোয়া লেখার জন্য দিবে, আপনি আপ্রাণ চেষ্টা করবেন ওই কাগজটার মধ্যেই উত্তরটা লিখে দেন। কেন এমনও হতে পারে যে আপনি যদি অন্য পৃষ্ঠার মধ্যে লেখেন, তাহলে সে কি করবে ওই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন ঢুকিয়ে বলবে যে ওইটা প্রশ্ন উত্তর মুফতি সাহেব এটা দিয়েছে। তখন সে নিজে থেকে একটা বিষয়কে জায়েজ করে ফেলবে যে মুফতি সাহেব এমন একটা ফতোয়া দিয়েছে। এর জন্য যতটুকু পারা যায় ওই ব্যক্তির প্রশ্নের মধ্যেই জবাব দিয়ে দেয়। 3 নম্বর আদব হলো লেখার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাম, হাম সালাত বিসমিল্লাহ লেখা। 4 নম্বর হলো এলতেবাস, অর্থাৎ কোনো সন্দেহ যেন না থাকে কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা। 5 নম্বর হলো লেখার পরে আল্লাহু আলাম, আমি যেটা লিখেছি ফতোয়া এটা হয়েছে কিনা আল্লাহ জানে, আল্লাহু আলাম, অথবা এমন কিছু বিষয় লিখে দেওয়া। এটা হচ্ছে ফতোয়ার ক্ষেত্রে। আর যদি কোনো আকায়েদের বিষয় হয় তাহলে লেখা আল্লাহুল মুআফফিক, আল্লাহুল মুআফফিক। যদি আকায়ের ক্ষেত্রে ফতোয়া হয় তাহলে শেষে আল্লাহুল মুআফফিক বলা লেখা। আর যদি কোনো শরীয়ত বিষয় হয় তাহলে আল্লাহু আলাম লেখা। 6 নম্বর হলো জবাবের শেষে ভালোভাবে স্বাক্ষর করে দেওয়া এবং কোন তারিখে সে লিখেছে ওই তারিখটা সহকারে লিখে দেওয়া। আদাবুল মুফতি ফি নফসিহি, মুফতি সাহেবের জন্য জি, নিজে থাকলে মনে হয় ভালো হয়, এই পর্যন্তই থাকুক নাকি? আরে আমাদের শেষ করে হচ্ছে অনেক রাত হয়ে গেছে তো নাকি? ছাত্র কি করে আমার মনে হয় এটা থাকতে পারে, একটু মোটামুটি অধ্যায়টা বড় আছে তো। একটু বড়। তাইলে জি, একটু। কালকে জি, এটা শেষ করে পরে থেকে রসমুল মুফতি থেকে এসে পড়াশোনা করবো, কি করবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে এটা আমি মার্ক করে দিচ্ছি। আচ্ছা তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক। আহ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ এটা শেষ করেই আমরা স্বামী রহমিমুল্লাহ তাআলার মূলনীতিগুলো পড়া শুরু করব। আশা করি এই দুইটা পড়ার পরে এই উসুল ইফতার মধ্যে আসলে যেটা আমরা চাচ্ছিলাম উসুল ইফতার থেকে গ্রহণ করার জন্য নিয়ম নীতি মোটামুটি অনেকগুলাই চলে আসবে, বেশিরভাগই চলে আসবে। আর বাকিগুলো যেগুলো আছে এটা হচ্ছে আপনার এখানে কিতাবের আহ, নামাজের, তারপর হচ্ছে জিয়াদাত, ওই সমস্ত কিতাবের অনেকগুলো ফেরেস দিছে এবং ফোকাহা কেরামতের তবকা দিয়েছে, যেগুলো এই লেখার ক্ষেত্রে ফতোয়া লেখার ক্ষেত্রে তেমন আহ, কার্যকর নয় বা তেমনটা কাজেও আসে না। কিন্তু এখন যেগুলো পড়া হচ্ছে বা সামনে যেটা পড়া হবে এটা আমাদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক কার্যকর। এই হিসেবে আমরা এটার আগে পড়তেছি কি আমাদেরকেও পড়ানোর সময় এভাবেই পড়ানো হয়েছে। আশা করি সকলে ভালো আছেন, বুঝেছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, এই বলে আমরা আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আবু নাঈম দাখিলা 1।
25 নাম্বার দরস। সরওয়ার হুসাইন, সরওয়ার হুসাইন। 8 নাম্বার দাখিলা আমানুল্লাহ, আমানুল্লাহ আছে আমানুল্লাহ। 10 নাম্বার দাখিলা মুস্তাহিল আল আদনান, মুস্তাহিল আল আদনান নাই। 11 নাম্বার দাখিলা খুরশেদ আলম, খুরশেদ আলম নাই। 11 নাম্বার দাখিলা। 13 নাম্বার দাখিলা আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ জাসি। 14 নাই। 15 নাম্বার দাখিলা সাকিবুল ইসলাম, লাব্বাইক। জি, কথা শোনা যাচ্ছে না তো। বাজিয়া ডাকতেছি না। আচ্ছা, তারপরে 7 নাম্বার দাখিলা শাহাদাত হুসাইন, 17 নাম্বার দাখিলা নাই। 18 নাম্বার মাহদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। উস্তাদ জি আমি ছিলাম। লাব্বাইক। কত নাম্বার? 17 নাম্বার। টাইম দেওয়ার পরে 19 নাম্বার সাইফুল ইসলাম, এই উস্তাদ জি, লাব্বাইক। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি, লাব্বাইক উস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজ, লাব্বাইক উস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন, লাব্বাইক উস্তাদ জি। 23 নাম্বার ইরশাদুল্লাহ, লাব্বাইক উস্তাদ জি। 24 নাম্বার মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ আছে মাসুম বিল্লাহ। 25 নাম্বার আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক নাই। আল আমিন 29 নাম্বার দাখিলা, আল আমিন আছে। 30 নাম্বার ওয়াইসুল করনি, ওয়াইসুল করনি। তাসনিম মাহমুদ 32, লাব্বাইক জি রাসূল। 33 তুফাইল আহমদ, তুফাইল আহমদ নাই। 33 36 ইউসুফ মাহমুদ, লাব্বাইক। 33 নাম্বার নাই। 33 শুধু আজকে দেখে নাই ওনারে। উস্তাদ জি 10 নম্বর দেখালাম মুস্তাহিদ আল আদনান। কাছে ছিলাম কিন্তু কোনো আওয়াজ আসছে না তো সময়। উস্তাদ 25 নম্বর দাখিলা আবু বকর সিদ্দিক। আমার একই সমস্যা হচ্ছে আজকে।
আচ্ছা 10 দিয়ে দিছি আর 25 না? জি ওস্তাদ 25 আবু বকর সিদ্দিক। আজকে একটু বেশি সমস্যা হচ্ছে, আওয়াজের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আমি অনেক চেষ্টা করে অনেকক্ষণ পরে জয়েন 25 জয়েন নাম্বার হয়েছি। দিয়ে দিলাম। 24 নাম্বার আছে শুক্রিয়া। নাকি? 24 নাম্বার নাই। উস্তাদ 25 নম্বরে কোনো গাইন আছে নাকি? না না গাইন নেই। জাযাকাল্লাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত থাকো ইনশাআল্লাহ। জি, বুধবার- গত ক্লাসে জি গত ক্লাসে আমার গান কেটে গেছি। বুঝলাম না, কি বললেন? গত ক্লাসে আমার গান কেটে গেছি। কত নাম্বার দাখেলা? 32 দাখেলা কত? 32 33। 32 বুঝলাম না। 32 ক্যাপ্টেন মাহমুদ। 32 ক্যাপ্টেন মাহমুদ। আচ্ছা ঠিক আছে, 33 তাসনিম মাহমুদ না? 32 হ্যাঁ 32 32। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাউসটা নষ্ট হয়ে গেছে সম্ভবত। আসসালামু আলাইকুম। জি বলেন। ডেভিড গাই চলে এসেছে। জি জি সমস্যা নাই, চলে যান। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আচ্ছা